যাই হোক, আমাদের ইজি ইনকাম সাইট আলহামদুলিল্লাহ চলমান। অনেকে কাজ করতেছেন, কি 1 সেকেন্ড স্টোর। যেহেতু আমরা একটু জাস্ট যাচাই করার জন্য কিছু সামথিং কাজ দিয়েছি, আমরা এখনো কাজগুলো পাবলিশ করিনি। আচ্ছা, easyIncome.com-এ যখনই আপনি ঢুকবেন, এখানে সুন্দর করে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। এই টিউটোরিয়াল ভিডিও দেখে যদি আপনি অ্যাকাউন্ট না করতে পারেন, তাহলে আমি বুঝে যাবো আপনি ইজি ইনকামে সাইডে কাজ করার মতো আপনার ন্যূনতম যোগ্যতা নাই। আমি আপনাকে এই সাইটে কিভাবে লগ ইন করতে হবে এটা আমি আপনাকে শিখাবো না। কারণ এখানে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে, যদি আপনি ভিডিওটা প্লে করেন, স্টেপ বাই স্টেপ বলা আছে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন। যদি আপনি না করতে পারেন দেখে দেখে, তাহলে আমি বুঝে যাবো যে আপনার যোগ্যতা নাই ইজি ইনকামে কাজ করার মতো। এটা আমি ফার্স্টই বুঝে যাচ্ছি। সো এখন অবশ্যই করতে পারবেন আশা করি, বা করছেন। না করতে পারলে ভিডিওটা একবার, 10 বার, 20 বার, 50 বার দেখবেন, দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ এই সাইটে সম্পূর্ণ আপনার যোগ্যতার উপর আপনি কাজ করবেন, আপনাকে কেউ হেল্প করবে না। এই সাইডে আপনাকে কোনো প্রকার হেল্প করা হবে না। যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাই করবেন। এখানে শুধু দেশি বিদেশি না, সব দেশ, মানে যে কেউ কাজ করতে পারবে। আপনিও কাজ করতে পারবেন, আপনার ভাইও করতে পারবে, আপনার ফ্যামিলি যে কেউ করতে পারবে, বাট একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্ট। এখানে এই যে ভিডিওটা ভালো করে দেখবেন, আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, কিভাবে আইডি অ্যাক্টিভ করবেন, ডিটেলস দেওয়া আছে। ওকে, তারপরে আমি একটা রেজিস্ট্রেশন করে দেখাই। আমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, আমি লগ ইন করি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তাই না? এখানে তো মাত্র 10, 20টা, 15, 20টা কাজ দেওয়া আছে। এখানে শত শত, হাজার হাজার কাজ দেওয়া হবে। আশা করি আগামীকালকে থেকে মানে নিয়মিত কাজ পোস্ট হবে। এখানে মেবি 16টা বা 17টা কাজ দেওয়া আছে। এই কাজের বিস্তারিত নিয়ে আমাদের অ্যাডমিন একজন আছে, সে আপনাদের বুঝাবে। তো যে কয়েকজন কাজ করতেছেন, এখানে কি কাজ করা খুবই কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে যারা করছেন এখন পর্যন্ত, বলেন তো? না স্যার, না একদম ইজি। স্যার, একদম স্যার, ইজি। একদম কিন্তু ইজি, স্যার এবং প্রত্যেকটা কাজের জন্য যে ভিডিও প্রবলেম হচ্ছে স্যার, টিউটোরিয়াল দেখে আছে, তো সমস্যা না করা যাবে। অসুন্দরভাবে, খুব মানে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। এটা যে করতে আসলে ওই সাইটে দরকার নেই। আমরা চাচ্ছি যে আপনাকে এই সাইট নিয়ে কোনো সাপোর্ট দিব না, এই জন্য আপনাকে এখানে একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি এখানে লিখে দেওয়া হচ্ছে আপনাকে কি করতে হবে, কেমনে করতে হবে। তারপর যদি আপনি না করতে পারেন, তাহলে ভাই আপনি এটা মেনে নিন যে এটা আপনার অযোগ্যতা। এটা আপনার মানে কমতি আছে। আপনি নিজে ট্রাই করেন, নিজে শিখে ট্রাই করেন কিভাবে করবেন। হ্যাঁ, এটা আমি আপনাকে জমি লিঙ্কটা বুঝিয়ে দিতে পারবো না যে আপনি এভাবে কাজ করেন। এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। আমি বেশ কিছুদিন আগে আপনার বলতে চাচ্ছিলাম যে আপনার অ্যাকাউন্ট করেন, এখানে যতগুলো মেনু বার আছে সবগুলো সম্পর্কে পরিচয় হন, কিভাবে আপনি আপগ্রেড করবেন, কিভাবে আপনি উইথড্র করবেন, কিভাবে রেফার করবেন, কিভাবে সাপোর্ট নেবেন, A to Z এখানে দেওয়া আছে। পাশাপাশি আমাদের পেজ আছে যেটা ইজি ইনকাম। ইজি ইনকামের পেজেও আপনি চাইলে সাপোর্টের জন্য মেসেজ দিতে পারবেন, আমরা সময় মতো উত্তর দেব। আপনি এখন মেসেজ দিবেন যে এখনই উত্তর পাবেন এমনটা না, আমাদের যখন সময় হবে তখন আমরা উত্তর দেবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। কারণ আপনি এখানে ওয়ার্কার। আপনি ছোটভাবে নিয়েন না, ধরবেন আপনি এখানকার ওয়ার্কার। আর এই ইজ ইনকামের মালিক আছে, সে মালিকেরা দেখবে আপনাকে, তাহলে আপনি তার কাছে অবশ্যই একটু সময় দিয়ে তাকে সহযোগিতা করতে হবে, তাছাড়া আপনি এখানকার যোগ্যতা রাখবেন না। গতকালকে একটা গ্রুপে পোস্ট দেখলাম, এভাবে লিখেছে, অ্যাডমিন আরো আমাদের কাজ দেন নাকি, কাজ নাই, এরকম কিছু মানে দেখতে আমার খারাপ লাগলো। তো তাকে ব্লক করে দিলাম, থাক, তোর কাজ করার কোনো যোগ্যতাই নেই, তুই যেভাবে কথা লেগেছিস। তো আপনি যদি সম্মান দেন কাউকে, অবশ্যই সম্মান পাবেন। আপনি যদি সম্মান না দেন, আপনি সম্মান কারোর কাছ থেকে আশা করা আপনার বোকামি। আপনি নিজে সম্মান দিবেন, আপনি নিজে অবশ্যই সম্মান পাবেন। তো আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, ভালো কিছু এখান থেকে দিতে পারবো, ভালো কিছু করতে পারবেন। আপনি আমাদের ওই সাইডে, রিকভারি একটি সাইডে তো সামান্য 10, 20 মিনিট, 30 মিনিট কাজ করলে হয়ে যায়। আর এখানে আপনি বাকি টাইম যত কাজ করতে পারবেন তত ইনকাম করতে পারবেন, সেই ফ্যাসিলিটি যে সেইটাই নিয়ে এসেছি আমরা। আমরা এই সাইড থেকে আমরাও ইনকাম করব, কোম্পানিও লাভবান হবে, আপনি কাজ করবেন, আপনিও লাভবান হবেন। যাই হোক, আহ, মতিউর ভাই আপনি আছেন? মতিউর ভাই, স্যার, মাঝখান থেকে একটু আপনাকে থামাই। বলুন। আমার আমি ল্যাপটপ থেকে এই ইজি ইনকামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমি ল্যাপটপের কাছে নাই, সেক্ষেত্রে কি আমি মোবাইলে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, তো আমি দুইটা কি লগ ইন করতে পারবো ইউজার মানে? পারবেন। জি স্যার। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দুইটা ডিভাইস থেকে করতে হবে, মানে আলাদা আলাদা ডিভাইস থেকে? আপনার যেমন আমাদের সাইডের একটা অ্যাকাউন্ট আপনি মোবাইলে ইউজ করতে পারেন, আপনি কম্পিউটার ইউজ করতে পারেন, এমনটা না, সেম এইটাও জি। করতে পারবেন। ও, ঠিক আছে স্যার। জি স্যার।
আচ্ছা, আমাদের এখানে গোল্ড মেম্বারের ওয়ে আছে, হ্যাঁ। আপনি যদি চান যে গোল্ড মেম্বার হবেন বেসিক থেকে অ্যাডভান্স, আপনি গোল্ড মেম্বার হলে ইনকামটা বেশি করতে পারবেন। গোল্ড মেম্বার হওয়ার দুইটা অপরচুনিটি দিচ্ছি আমি। এক হচ্ছে, আমি দেখব কে কেমন পারফর্মার, আপনার পারফরমেন্সের ওপর আমি নির্ণয় করে আপনাকে আপডেট আমি নিজে থেকে করে দেবো। আবার অনেককে এখানে 8,000 টাকা দিয়ে আপডেট হতে হবে। এগুলো সব নির্ভর করে আপনার উপরে, আপনার কাজের উপর, আপনার দক্ষতার উপর। আমরা যখন দেখবো, আমি যখন দেখবো যে আপনার এক্সপিরিয়েন্স, আপনার কাজের যোগ্যতা, তখন আমি নিজেই আপনাকে বলবো ঠিক আছে আপনাকে আপডেট করে দিলাম, আপনি কাজ করেন। বাট এটা আমাকে চেয়ে কেউ পাবেন না যে স্যার আমাকে আপডেট করে দেন, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমার কাছে মানে আর সময় হবে না, কারণ আমি একটু হার্ড হচ্ছি। আমি কোনো কিছুতে না বলতে পারি না, এটা আমার একটা খারাপ অভ্যাস। আর এই সুযোগটাই নিয়েছেন, সেই সুযোগ দেওয়া হবে না। আমার যাকে প্রয়োজন হবে, যাকে দিয়ে আমার কাজ হবে, কারণ এই সাইটটা তৈরি করা হয়েছে কোম্পানি ইনকাম করবে, আপনাকে ইনকাম দেবে এর জন্য। সো এখানে কোনো ছাড় দেওয়া হবে না। হ্যাঁ। তো এ বিষয়ে নিয়ে আমি পরবর্তীতে জানাচ্ছি। আমাদের আরেকজন অ্যাডমিন আছে, সে আপনাদের, যাকে এই সাইটের অ্যাডমিন করা হয়েছে, সে টোটাল সাইটটা সম্পর্কে আপনাদের বুঝাই দিবে কিভাবে কাজ করবে, কোন জায়গাতে আপনাদের প্রবলেম, আপনাদের কাজগুলো কেন মানে এখনো ভালো মতো দিতে পারতেছেন না, কোন জায়গাতে সমস্যা, সেগুলো সব দেখানো হবে আজকে। যারা কাজ জমা দিয়েছেন, এখানে আমরা সব দেখতে পাই, হ্যাঁ, আপনাদের কাজগুলো কোথায় ভুল, কেমনে ভুল, কোন জায়গাতে ঠিক, সব দেখাই দেওয়া হবে আজকে। একটু ওয়েট করেন। মতিউর ভাই, আপনি আসছেন? মতিউর ভাই। আচ্ছা, ইজি ইনকাম যারা কাজ করতেছেন এখন পর্যন্ত, কে কি প্রবলেম ফেস করছেন একটু জানান তো দেখি, তাহলে আমাদের সুবিধা হবে আপনাদের প্রবলেম গুলো সলভ করতে। স্যার আমি স্যার বলি মঞ্জুরুল একটু আলম। বলতে পারেন স্যার? মঞ্জুর আলম, জি স্যার বলেন। আলহামদুলিল্লাহ এখনো কোনো স্যার সমস্যা হয় নাই স্যার। জি স্যার। একজন আমি বলতেছি, আরেকজন কথা বলতেছে। আচ্ছা, বলুন। স্যার মূলত প্রথমত আমরা যে সমস্যাটা বলছি, প্রথমত হচ্ছে প্রথমটা বুঝি নাই প্রথমে, হ্যাঁ। হুম। পরে যে আমরা যে কাজগুলো সাবমিট করেছি, যেমন এই ইউটিউব, টিকটক ফলো ফলো হ্যাঁ। করার পরে স্ক্রিনশটটা দিয়েছিলাম, হ্যাঁ। সেই স্ক্রিনশটের লিঙ্কটা আমরা ওখানে দিতে পারিনি, হ্যাঁ। হ্যাঁ। তারপরে এভাবে ফেসবুক ওয়ালে পোস্ট করেছি, হুম। যেটার স্ক্রিনশটটাও দেওয়া হয় নাই, হ্যাঁ। পরে আবার নক করছিলাম, এক আপা ওখানে সলিউশন দিছিল। আচ্ছা। এইভাবে দেখা যাচ্ছে আমরা কাজটা সফলভাবে সাবমিট হয় নাই, এই হুম। বিষয়গুলো আর কি। আচ্ছা। স্যার একটা প্রশ্ন তো ছিল স্যার। কথা বলতে পারি স্যার? তারপর অনেকে যে এক্স এক্স আইডি থাকার পরে পরে ফলোয়ার যথাযথ নেই, যার কারণে এটা সাবমিট নিচ্ছে না, এটাও। আচ্ছা, ওকে। নেক্সট। স্যার, আমি স্যার একটা আমার কথা একটা বলতে প্রশ্ন চাইছিলাম। ছিল। একটু স্যার ইমরান হোসেন বলেন, আপনার কি প্রশ্ন? স্যার আমি বলতে চাইছিলাম কি, আমরা যে কাজটা করি, হ্যাঁ, ওই কাজটার ক্ষেত্রে তো সাথে সাথে তো বুঝতে পারি না কাজটা হয়েছে না না হয়েছে, কিন্তু আমি কিন্তু সাবমিট করি, এটা আমি কিভাবে বুঝবো স্যার? আপনি সাবমিট করেন, আপনার কাজটা হয়েছে কিনা আপনাকে উত্তর দেওয়া হয় না? না, আমি তো শেষে তখন তো এটা দেখায় না সেই জন্য আর কি স্যার, তখন এটা দেখাবে না কাজ। তো, আপনার কাজ যখন আমরা যাচাই করব আমাদের কাছে আপনি কাজ করেছেন, জমা করেছেন, সাবমিট হয়েছে। হ্যাঁ বলবেন এই যে সলেইমান, সলেইমান কখন স্যার, এটা কাজ আচ্ছা, একটা তাহলে করছে, ওয়েবসাইট ভিজিট অ্যান্ড রেকর্ড কি একটা কাজ। এই কাজটা আমাদের টিম যাচাই বাছাই করবে, যদি দেখে যে তার কাজে ভুল হয়েছে, তাহলে তাকে হ্যাঁ অবশ্যই জানা দেবে তার কোন জায়গাতে ভুল হয়েছে। স্যার, এটা কি রিপোর্ট দেওয়া হয় স্যার? অবশ্যই মানে রিপোর্ট এটা, দেওয়া হয়। আচ্ছা স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, হেলাল উদ্দিন। আচ্ছা, একটু আমি দেখাই। এই যে এখানে ধর আমি চারটে কাজ করছি, এখানে পেজের লাইক আমার এখানে ক্রস দিয়েছে, তাই না? ইমরান, আপনি দেখবেন আপনার সাইডে গিয়ে এই যে উপর লেখা আছে টাস্ক ফিনিশড, এখানে গিয়ে দেখবেন কোনটা ক্রস আর কোনটা ঠিক। যেটা ঠিক হ্যাঁ হয়েছে যে টাকা যোগ হয়ে হুম। যাবে, যেটা ক্রস দেখাবে এখানে স্ট্যাটাসে, স্ট্যাটাসে দেখাবে ক্রস। সেটা আপনি ডিটেলসে ক্লিক করবেন, কি জন্য আপনাকে কাজটা হয়নি এখানে সব লিখে দিবে। এখানে লেখা থাকবে যে আপনার এই জন্য কাজটা কমপ্লিট হয়নি বা এই জন্য আপনি পেমেন্টটা পাননি। ও, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জি। স্যার। নেক্সট। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার মোহাম্মদ বলুন। হেলাল উদ্দিন। বলুন। স্যার ওই যে জবের মধ্যে একটা কাজ আছে প্রথমে, ব্লগার পোস্ট আর কি, হ্যাঁ। এটা কোন ব্লগার স্যার? ওই যে blogspot.com এই সাইটে পোস্ট করতে হবে?
আচ্ছা। নাকি নিজস্ব কোনো ওয়েবসাইট? মতিউর ভাই আপনি এসেছেন? হ্যাঁ, আমি আছি। এখানে স্যার ভিডিওটাও আপনি এই পাইলে বিষয়টা খুব একটু কথা ভালো বলেন তো, হতো। এই যে ব্লগার নিয়ে এই বিষয়টা উনি বুঝতে পারছেন না, একটু বুঝিয়ে দেন তো। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা অবশ্যই মিটিং এর নিয়মগুলো একটু মানবো। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এসেছেন, উনি আপনাদেরকে ব্রিফিং করবে, আপনাদের সাইড নিয়ে টোটালটা বুঝাই দিবে। একটু ওনার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করে ডিটেলসটা বুঝিয়ে দেন, কার কি প্রশ্ন আছে, কার কোন জায়গায় গ্যাপ আছে, ডিটেলস আলোচনা করেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি যাচ্ছে। জি দেখা যাচ্ছে। সবাই আশা করি যে হোম পেজের ভিডিওটা দেখছেন। হোম পেজে জি কিন্তু স্যার। শুরুতে একটা ভিডিও দেয়া আছে। হ্যাঁ, আমি আবার জি চালু স্যার। করলাম জি স্যার, আপনাদের জন্য। দেখেন, এখানে মোটামুটি সাইট সম্বন্ধে কিন্তু সবকিছুই বলা আছে, দেখানো আছে। ঠিক আছে, এরপরও আপনারা ভুল করতেছেন। আচ্ছা, যাই হোক, আমি ভিতরে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি ভিতরে দেখাচ্ছি সবকিছু। ওকে, এটা ধরুন হচ্ছে অ্যাকাউন্ট। লগ ইন করার পরে আপনারা এরকম একটা ফিচার দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তথ্য এখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তথ্য। এখানে হচ্ছে আপনার নামটা, এখানে আপনার ইমেল, এখানে কত টাকা ব্যালেন্স আছে, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ইউনিক আইডি। এটা এক একজনের এক একটা হবে, এটা কারোর সঙ্গে কারো আইডি মিল নাই। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা। ওকে, আর আপনি কি ধরনের মেম্বার, এটা এখানে শো করতেছে, বেসিক না হচ্ছে গোল্ড। ওকে, আর এখানে আপনার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা ট্রেস করি যে হচ্ছে আপনার কোথায় আছেন আর কি, একই পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট ইউজ হচ্ছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে ট্রেস করা হয়। আর এটা তো লগ আউট বাটন। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ বা বিভিন্ন কিছু এখানে দেয়া হবে। ঠিক আছে, তো এই এই হলো গেল। আর তারপর হচ্ছে এখানে জবগুলোর নেম থাকবে। এই জবটা করার পরে কত টাকা পেমেন্ট পাবেন এখানে উল্লেখ থাকবে। কারা এই কাজগুলো করতে পারবে, বেসিক না গোল্ড মেম্বার গুলো, এই কাজটা করতে কতক্ষণ সময় লাগতে পারে, একটা টাইম ধরে দেওয়া হয়েছে। আর এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে এটা নিব হচ্ছে 15টা, আমরা ব্লগার পোস্ট নিব 15টা, 4জন করেছেন, বাকিগুলো বাকি আছে। এটা নিব 5,273 জন অলরেডি করে ফেলেছেন এই জিনিসগুলো। যেমন এটা নিব আমরা হচ্ছে 60টা, 3জন অলরেডি জমা দিয়েছেন কাজ। ওকে, এটা হচ্ছে 30টা, 2জন। এটা, এখন আসি, ধরেন আমি যে কোনো জবে গেলে কি করব। ধরেন আমি একটা জিনিস দেখি, জয়েন ফেসবুক পেজ লাইক, এখানে কিন্তু লেখা থাকবে। এখানে হচ্ছে জব সম্বন্ধে ডিটেলস, কয় টাকা পেমেন্ট, কতজন করেছে, এটা জব আইডি, এগুলো সব ইউনিক আইডি। আর এখানে হোয়াট ইজ একসেপ্টেড ফ্রম ওয়ার্কার্স, তার মানে ওয়ার্কারের কাছ থেকে আমরা হচ্ছে কি চাচ্ছি, কি বলা হয়েছে, এই ফেসবুক পেজে যা লাইক দেন। আপনি এখানে যাবেন, এই পেজে লাইক দিবেন। আর প্রুফ হিসেবে কি চাওয়া হয়েছে, রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। ওকে, প্রুফ হিসেবে কি চাইছে, যে আপনার ফেসবুক প্রোফাইল লিংক এই যে ভিডিওতে দেয়া আছে। ঠিক আছে, যখন এক ধরনের কাজের একটা ভিডিও দেয়া থাকবে, তখন আমি মনে করি যে হচ্ছে বারবার একই ভিডিও দেওয়ার কোনো দরকার নাই। এই যে আমরা বারবার বলি যে হচ্ছে গ্রুপে জয়েন করেন, আমাদের গ্রুপে কিন্তু অলমোস্ট অনেক ভিডিও আছে, বিভিন্ন, সবাই কিন্তু হেল্পফুল। আমি দেখছি যে সবাই হেল্প করতেছে একে অপরকে, যে কোনো প্রশ্ন করলে এখানে যদি প্রশ্ন করেন, মোটামুটি সবাই হেল্প করতেছে। আমি যতটুকু দেখছি অনেকে ভিডিও বানায় দিচ্ছে। হ্যাঁ, আপনারা এই কাজগুলো করবেন। ওকে, এই গেল এটা। এখন আপনি যে কাজগুলো জমা দিচ্ছেন সেটা পাবেন কোথায়, এই যে টাস্কাই ফিনিশড, হ্যাঁ, এখানে পাবেন। এখন যদি কোনো কাজে এখানে ক্রস থাকে, তাহলে অবশ্যই এখানে ডিটেলসে ক্লিক দিলে দেখতে পাবেন এই যে এমপ্লয় কমেন্ট, কেন আপনাকে পে করা হয় নাই। ঠিক আছে, এই কমেন্টে কিন্তু থাকবে যে কি কারণে আপনি পেমেন্ট পান নাই। ওকে, এটা হচ্ছে এইখানে পাবেন যাদেরগুলো ক্রস যাবে। আর উইথড্র তো আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে উইথড্রতে এসে প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট আসার পরে আমাকে কি দেখাচ্ছে, সরি দেয়ার ইজ নো এনাফ মানি ইন ইউর অ্যাকাউন্ট টু ক্যাশ আউট।
আমার অ্যাকাউন্টে অনলি 60 টাকা আছে, যে কারণে আমি ক্যাশ আউট করতে পারবো না। তো বিকাশে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 50 টাকা। হ্যাঁ, এর নিচে হচ্ছে পাঠানো যায় না। রকেটে 50, নগদে 50। আর মোবাইল টপ আপ সর্বনিম্ন 30। সর্বনিম্ন হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন, এবং হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে কি কোনো লিমিট নেই। ওকে, আপাতত কোনো লিমিট নেই। তারপর আসে হচ্ছে টপ ওয়ার্কার। এই মেনুটাতে গেলে দেখতে পাবেন যে হচ্ছে সবচেয়ে বেশি যারা আর্ন করছে তাদের লিস্ট। হ্যাঁ, ব্যালেন্স ওয়াইজ লিস্ট দেখতে পাবেন। এখানে কি কি দেখতে পাবেন, সে কি ধরনের মেম্বার, গোল্ড মেম্বার নাকি ওয়ার্কারের ইউজার নেম দেখতে পাবেন, সে কত টাকা আর্ন করছে, সে হচ্ছে কোন জেলার, সে কবে জয়েন করেছে। ঠিক আছে, এই পেজটা এই তথ্যগুলো দিবে। টপ রেফারে আসি। এখানে আসলে দেখতে পাবেন যে এই মাসে, দিস মান্থ, জানুয়ারি 2025-এ টপ 10 জনের নাম এখানে দেখতে পাবেন। যেমন হচ্ছে BM তৌহিদুর রহমান, ইনি হচ্ছে 76 জনকে রেফার করছে। ঠিক আছে। তারপর হচ্ছে নুরুল ইসলাম, ইনি হচ্ছে সেকেন্ড পজিশনে, 37 জনকে রেফার করছে। তো এখানে দেখতে পাবেন এটা হচ্ছে এই মাসের, আর এটা হচ্ছে ডিসেম্বরেরটা। এখানে শো করছে না, সামনের মাস থেকে শো করবে। ওকে। আর এখানে অল টাইম, তার মানে সব সময়ের সর্বোচ্চ যে রেফারকারী 20 জন, 20 জনের লিস্ট এখানে থাকবে। এখন কেন রেফার করবেন, এই রেফার করলে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্ল্যানে আছে যে আমরা হচ্ছে বিভিন্ন সময় যারা টপ রেফার করবে তাদের যে অ্যাড্রেসটা আছে, এই যে আপনারা যে অ্যাড্রেসগুলো দিচ্ছেন, হ্যাঁ, এই অ্যাড্রেসে আমরা হচ্ছে গিফট পাঠাবো, বিভিন্ন ধরনের গিফট থাকবে। ঠিক আছে। অনেকে এই অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস লিখছেন না। হ্যাঁ, আপনারা এই অ্যাড্রেসের ঘরে কিন্তু লিখবেন। এই যে আমি যদি এই ঠিকানায় যদি কোনো কিছু পাঠাই, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, এ কোথায় যাবে? কোনো অ্যাড্রেস আছে? নাই। তো এই কাজগুলো করবেন না, আপনার এখানে অ্যাড্রেস ট্যাড্রেস ফুলফিল করবেন। ঠিক আছে, এখানে সোজা এডিট অপশনে গিয়ে আপনি সবকিছু পূরণ করে দিবেন। ওকে। তারপরে হচ্ছে এখানে আরেকটা কি আছে, আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জে ক্লিক দিলে আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে নিউ যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ড। ওকে। এখানে আছে চেঞ্জ ইমেল। হ্যাঁ, এখানে আপডেট ইউর প্রোফাইল, এখানে চেঞ্জ করার কথা না। আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জ করতে পারবেন, এটা থাকবে না অপশন। ইমেল চেঞ্জ করার সুযোগ থাকবে না পরবর্তীতে। আর সাপোর্ট পেজে আপনার যদি কোনো ধরনের কোনো ক্লেম থাকে, ধরেন আপনি কাজটা, আপনি মনে করতেছেন কাজটা সঠিকভাবে করছেন, কিন্তু আহ, কেউ, আপনার অ্যাডমিন, কোন অ্যাডমিন আপনাকে ক্রস দিচ্ছে, পেমেন্ট করে নাই। ঠিক আছে, কিন্তু আপনি কনফিডেন্ট যে আপনি হচ্ছে কাজটা সঠিকভাবে করেছেন, তাহলে আপনি যেটা করবেন, এই সাপোর্ট থেকে আপনি যে কাজটা করেছেন সেটা লিখে, সেটা প্রুফ লিখে আপনি এখানে সাবমিট করবেন। ঠিক আছে। পরবর্তীতে যদি কোনো অ্যাডমিন দেখে, অন্য যে সিনিয়র অ্যাডমিন, উনি দেখে আপনাকে রিপ্লাই দিবে। ওকে। এটা হলো গেল হচ্ছে আমাদের এইটা। আর অ্যাফিলিয়েট আর একটা পেজ আছে, অ্যাফিলিয়েট পেজে এটা হচ্ছে আপনি রেফার লিঙ্ক, এটার মাধ্যমে যদি কেউ জয়েন করে তাহলে সে কি করবে, আপনার আন্ডারে জয়েন করবে। ঠিক আছে, এটা হচ্ছে রেফার লিঙ্ক। আর আর যদি আপনার এছাড়াও ধরেন হচ্ছে বিভিন্ন কোশ্চিন যদি থাকে, দেখেন এখানে নিচে আছে আমাদের ব্লগ আছে, টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, ফাক। ফাক মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চিন, এখানে বাংলায় লেখা আছে। আপনারা কিন্তু ম্যাক্সিমাম এই পর্যন্ত জান না, পড়েনও না। দেখেন ইজি ইনকাম কি, আমরা এখানে কিন্তু বিভিন্ন বেসিক কোশ্চিন গুলো কিন্তু দেয়া আছে। ঠিক আছে, কোথায় কি করতে হবে সব কিছু দেয়া আছে, বাট আপনারা আহ, পড়েন না। এটা হলো সমস্যা। যেমন হচ্ছে আমরা হচ্ছে কাজ ভেরিফাইয়ের ক্ষেত্রে যে প্রবলেম গুলো ফেস করি, এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনার, এই যে দেখেন যে বিভিন্ন কাজে বলা হচ্ছে যে আপনার পেজটা, যে ফেসবুক পেজটা বা যেখানে যে শেয়ার করবেন, সেটা যেন হচ্ছে পাবলিক হয়। পাবলিক যেন হয়, আপনারা কিন্তু পাবলিক করতেছেন না, আপনার প্রুফ সাবমিট করতেছেন। তো প্রুফ সাবমিট করলে তো হচ্ছে যে অ্যাডমিন, উনি তো দেখতে পাবেন না, আপনার পোস্ট যতক্ষণ না পাবলিক হবে ততক্ষণ দেখতে পাবেন না। তো এই যে ভিডিওতে কিন্তু দেখায় দেওয়া হয়েছে যে আপনার পোস্টটাকে কিভাবে পাবলিক করবেন। ঠিক আছে, সবকিছু দেখায় দেওয়া হয়েছে, তারপরে ভুল করতেছেন। তো এইগুলো কারণে কিন্তু আপনার পেমেন্ট পাচ্ছেন না। ওকে। আর আমরা চাই হচ্ছে সবাইকে পেমেন্ট দেওয়ার জন্য। আপনারা যদি ভালো কাজ করতে পারেন তাহলে হচ্ছে আমরা ভালো কাজ দিতে পারবো। আমরা বিভিন্ন মিডিয়া থেকে কাজ নিতে পারবো, যে হ্যাঁ আমার এতগুলো ইউজার আছে, ওনারা ভালো কাজ করে, আপনি যদি কোনো কিছু লাগে আমাদেরকে দেন। তো আমি যদি কাজ দেওয়ার পরে, আমি যদি ধরেন আপনি শেয়ার করছেন, তো আমার বাইরের সঙ্গে আমাকে এই প্রুফগুলো শেয়ার করতে হবে। তো বায়ার, বায়ার তো সব চেক করবে না, কারণ বায়ার আমাকে ট্রাস্ট করে।
ট্রাস্ট করে আমাকে কাজ দিছে। উনি ধরেন 100টার ভিতর 8-10টা চেক করলো। 8-10টা চেক করলে কি পাবে? যদি আপনার প্রোফাইল লক থাকে তাহলে তো উনি কাজ দেখতে পাবে না। তো যে কারণে এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে সেই ইনস্ট্রাকশন গুলো সুন্দরভাবে ফলো করবেন। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কাজ করতে গেলে অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, যেমন টিকটকের অ্যাকাউন্ট লাগবে, রেডিট, স্কোপিট, ব্লগার। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন কাজ আসবে। আরো আমাদের কাজ আসতেছে, এগুলো তো সোজা কাজ, এগুলো থাকবে, প্লাস হচ্ছে সামনে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আসবে। ঠিক আছে? তো যখন এগুলো বুঝবেন বাকিগুলো বুঝে যাবেন। আর আরেকটা বিষয়, এখানে হচ্ছে আমাদের গোল্ড মেম্বারশিপ একটা অপশন আছে, এই আপগ্রেড টু গোল্ড। এখানে হচ্ছে আপনি আপগ্রেড করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে টেস্ট হিসেবে দেয়া ছিল, সাবমিট করা হয়েছে, ইউর ডিটেলস সাবমিটেড। আমি আর একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি। আহ, এখানে আপনার যারা আপডেট করবেন তাদের জন্য সুবিধা। হ্যাঁ, এখানে লেখা আছে পেমেন্ট করার আগে অবশ্যই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং যে রুলস গুলো সেগুলো পড়ে নেন। আপনি পেমেন্ট করছেন বলে যে আপনাকে সবকিছু সুবিধা দেওয়া হবে এরকম না। আপনি যদি আমাদের রুলস ব্রেক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করা হবে। ঠিক আছে? এবং আপনার পেমেন্টও বাজেয়াপ্ত করা হবে। তো আপগ্রেড করার জন্য আপনার যেভাবে পছন্দ এইভাবে, অথবা আপনাদের হচ্ছে বাঁধন স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে আপনি আপগ্রেড করতে পারেন। এখানে কি করবেন, যে মাধ্যমে পেমেন্ট করছেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনার নাম্বার, যে নাম্বার থেকে পাঠাইছেন, এবং ট্রানজ্যাকশন আইডি এখানে অপশনাল। চাইলে কিছু লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন, এখানে সমস্যা নেই। তো এটা গেল আমাদের বেসিক। এখন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারেন, স্যার অথবা লিখে। ব্লগার পোস্টটা সম্পর্কে একটু বলবেন? জি, আচ্ছা, ব্লগার পোস্ট নাম্বারে। ওকে। ব্লগার পোস্ট, এটা কি বলা হয়েছে যে এই যে এই পেজটাকে আপনার ব্লগারে কানেক্ট করতে হবে। এই প্রোডাক্ট আপনার ব্লগারে 100 ওয়ার্ড সহ পোস্ট করুন। প্রয়োজনে আপনি চ্যাট জিপিটি থেকে আর্টিকেল লিখে নিতে পারেন। কিওয়ার্ড এবং অ্যাঙ্কর টেক্সট হিসেবে এটা সিলেক্ট করতে হবে। ওকে। আর কি বলা হয়েছে যে আপনার ব্লগার সাইটটি অবশ্যই গুগল ইন্ডেক্স হতে হবে, অন্যথায় পেমেন্ট পাবেন না। পোস্ট করার পরে কি চাইছে যে আপনার ব্লগার পোস্টের লিঙ্ক দিন। তো আমি যদি ধরেন আমি ব্লগার লিখে সার্চ দিই, এই যে এটাই গুগলের যে ব্লগ স্পট যেটা আছে সেটা হচ্ছে ব্লগার। হ্যাঁ, এখন গুগল ইন্ডেক্স কিনা আপনি এখানে অনেক চেকার আছে, অথবা টুলস ব্যবহার করতে পারেন, যেমন বিভিন্ন প্লাগইন রয়েছে। আহ, আমি দেখাই। ধরেন এখানে গেলাম, এখন এই সাইটটা হচ্ছে আপনার গুগল ইন্ডেক্স কিনা। এই যে ধরেন এই যে টুলস আছে, আমি এটা ইউজ করি, এসইও ক্লার্ক। এখানে দেখাচ্ছে যে 37টা পেজ গুগল ইন্ডেক্স। ওকে। বিং এ 14টা পেজ ইন্ডেক্স। আমি যদি আরেকটা সাইটে যাই, ধরেন হচ্ছে TWI, টুইটার, দেন 272 মিলিয়ন পেজ টুইটার ইন্ডেক্স। ওকে। এইভাবে হচ্ছে আপনার ইন্ডেক্স চেক করতে পারেন, টুলস ইউজ করতে পারেন, অথবা যেটা করতে পারেন, এই যে সাইট লিখে ডোমেনের নাম, সাইট ডট, ধরেন হচ্ছে আমি একটু আগে যে ডোমেন দেখলাম, যে তাহলে যে পেজ যদি আসে তাহলে এটা ইন্ডেক্স। ধরেন এই যে এটা হচ্ছে একটা ডোমেনের নাম লিখলাম পার্কিং, এটা একটা পেজ ইন্ডেক্স গুগলে। ঠিক আছে? তো এইভাবে সাইট ডট এটা লিখে কিন্তু আপনারা গুগলে চেক চেক করতে পারেন। ধরেন আমি একটা ব্লগ স্পট চেক করি, এটা গুগল ইন্ডেক্স না। আমরা যদি ইজি ইনকাম চেক করি, এই যে ইজি ইনকাম হচ্ছে গুগলে ইন্ডেক্স। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপর নেক্সট কোশ্চেন,
স্যার আমি একটা কথা বলতে চাই। গুগল ইনভেস্ট করার জন্য কি করা বলে? স্যার স্যার আমি 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 একটা ভিডিও ভিডিও তৈরি করছিলাম যে এক্সাম্পল দেওয়ার লাগে। এখন ওই ভিডিওটা আমি চ্যাট বক্সও দিছি। এখন আমি চাচ্ছি যে একটা আইডি আমি রিমুভ করে দিতে, মানে একটা আইডি থেকে একটা আইডি আমি রিমুভ করে দিতে চাইতেছি আর কি। এখন এটা আমি কি করতে পারি, মানে একই ডিভাইস থেকে আমি দুইটা আইডি তৈরি করছি, শুধুমাত্র এক্সাম্পল দিয়ে গ্রুপে পোস্ট করার লাগে। এটা আমি গ্রুপে পোস্টও করছি, এখন একটা আইডি আমি রিমুভ করতে চাইতেছি। আচ্ছা, আপনি হচ্ছে যে যে কোনো যোগাযোগ, হ্যাঁ, আপনি যে ইজি ইনকাম পেজে মেসেজ দিবেন। ওকে, যে কোনো প্রবলেমে এখানে মেসেজ আনমেসেজ করুন, করবেন। আমরা না করে যে টপিক নিয়ে কথা হচ্ছে সে টপিক নিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, ওয়েন আপনার অ্যাকাউন্ট বেশি হয়েছে এটা পরে দেখা যাবে, এখন যে টপিক নিয়ে ছিল সে টপিক নিয়ে কথা বলবেন। ঠিক আছে, এই এই পেজে মেসেজ করবেন। বিএম তো এই দূর কিছু বলবেন? স্যার মানে এই যে ইনকাম করতে, মানে এই সাইটে কাজ করতে কি কি অ্যাকাউন্ট লাগবে, মানে A to Z এটা একটু ওই যে গ্রুপে দিয়ে দিলে ভালো হতো এই আর কি। না, এটা এটা হচ্ছে এটা এরকম ভাবে কোনো কিছু বলা যাবে না। এটা আপনাকে রেডি থাকতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে আর্নিং করবেন, আমরা কাজ দিব, আর্নিং করার দায়িত্ব ওগুলো আপনার। না, মানে আমাদের কোন কোন অ্যাকাউন্ট খুলতে হবে এইগুলোর কথা বলছি আর কি। না, যখন কাজ আসবে তখন আপনি খুলবেন। এটা শুধু হচ্ছে যারা গোল্ড মেম্বার হবেন তাদেরকে হচ্ছে আপনার সবসময় ট্রেনিং দেওয়া হবে, শুধু গোল্ড মেম্বারদের জন্য। প্রিমিয়াম মেম্বাররাও ট্রেনিং পাবেন, বাট সবসময় ভিডিও যে ট্রেনিং দেওয়া হবে এরকম না। এখানে ভিডিও থাকবে, বাট গোল্ড মেম্বাররা কম্পালসারি ওনারা প্রত্যেকটা কাজে ট্রেনিং পাবে, ট্রেনিং দেওয়া হবে। আর আপনাদের জন্য স্যার আমি কিন্তু একটা এখানে কথা বলে বলতে দেওয়া চাইছি। হয়েছে, দেখেন, আহ, দেখেন এইখানে, এখানে দেখেন একটা ডেসক্রিপশনে কিন্তু আপনার গ্রুপে দেওয়া আছে যে কি কি ধরনের কাজ হবে। ঠিক আছে, আমরা কি কি ধরনের কাজগুলো রয়েছে। সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া সাইট অনেক আছে, তা আপনাকে তো বলতে পারবো না যে কোন কোন সাইটের কাজ কখন হয়। এটা আপনাকে বের করতে হবে। যে ব্লগিং স্যার পোস্ট, আমি একটা কথা, ব্লগ কমেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাকে রেডি থাকতে হবে, যেখানে কিন্তু একটা দেয়া আছে। এছাড়াও তো আমরা বলছি যে এই যে এইখানে ভিজিট করার জন্য, এই যে, স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি জানতে চাইছিলাম স্যার, ফেসবুকে টিকটকে স্যার ওই লাইক করতে বলছে, আমি লাইক করে আসি, ওখানে লিঙ্ক এসে স্যার প্রুফ দিছি স্যার। প্রুফ দেওয়ার পরে স্যার আমাকে এখনো পেমেন্ট দেওয়া হয় নাই, তাছাড়া ওখানে আমাকে চিহ্ন দেওয়া হয়নি, এখনো পেন্ডিং এ রাখা হয়েছে। সেটা কি কারণে জানতে হ্যাঁ, পারি স্যার? আপনার কাজটা চেক করা হয় না। আজকে দুই চেক দিন হয়ে করলে, গেছে স্যার। হ্যাঁ, আপ টু 7 দিন সময় লাগবে। আপনি তো যেটা পড়েন না, আমি তো বারবার বলতেছি যে এই পেজটা পড়েন। এখানে কিন্তু আপনাদের যে কোশ্চেন করতেছেন সেগুলো কিন্তু কমন অ্যান্সার আছে এখানে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় কিন্তু পোস্ট করতেছি, বাট আপনারা চেক করতেছেন না। চেক করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। বুঝতে পারছেন? আর কোনো সাইট গুগল ইন্ডেক্স করতে হয় কিভাবে? হুম, কোনো সাইট গুগলে ইন্ডেক্স করতে হবে কিভাবে আর কি? ব্লগারের এটা দেখালেন, ওটার কথা বলছি। গুগল ইন্ডেক্স তো এটা আপনার দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব না। আপনার সাইট যদি গুগল ইন্ডেক্স থাকে তাহলে আমি পেমেন্ট দেবো, না হলে পেমেন্ট দেবো না। এই কাজগুলো মানে আপনাকে শিখতে হবে নিজ দায়িত্বে। এটা যদি বলতে আর কি, এইখানে এই কাজগুলো আপনাকে শিখতে হবে। আপনি যে বিভিন্ন সাইট আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, বাইরে কি কাজ শেখায় আপনাকে, না বাইরে শুধু কাজ দেয়? কাজকে শেখায়? কাজ কিন্তু শেখায় না। ওনারা চায় হচ্ছে যে কাজ পারে তাকে কাজ দেওয়ার জন্য। আমাদের সাইটে অনেক মেম্বার, নেক্সট টাইম আর কম্পিটিশন হবে। ঠিক আছে, ধরেন এই যে এই কাজটা, সরি, এই কাজটা হচ্ছে 15টা নেওয়া হবে। এখন হচ্ছে আপনারা অনেকে পারতেছেন না দেখে পোস্ট করতে পারতেছেন না। যখন 15টা নেওয়া হবে, এই যে আপনার ধরেন হচ্ছে 5,000 মেম্বার আছেন বা 500 মেম্বার আছে, সর্বপ্রথম যে 15 জন কাজ করবে ওই 15 জনই পাবে। আপনি যদি মিস করেন, করার কিছু নাই। ঠিক আছে, তো এর জন্য আপনাকে রেডি থাকতে হবে, কাজ বুঝতে হবে। গোল্ড মেম্বাররা, যারা গোল্ড হবেন, তাদেরকে ট্রেনিং দেওয়ানো হবে পার্সোনালি প্রত্যেকটা কাজে। ওকে, ওকে। গোল্ড মেম্বার হলে কি কি সুযোগ সুবিধা পাবো সেটা জানতে চাচ্ছি। এই যে এখানে আপনি পড়বেন, এখানে লেখা আছে
তাহলে কি কি সুবিধা সব লেখা আছে এখানে গ্রুপে দেওয়া আছে। আপনার ফ্রিদের জন্য হচ্ছে আপনারা যারা ফ্রি মেম্বার আছেন তাদের জন্য হচ্ছে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। আশা করতেছি এই গ্রুপে পোস্ট দেওয়া হবে। ঠিক আছে, এই গ্রুপে বা পেজে পোস্ট দেওয়া হবে। ওকে, বিভিন্ন টপিকস এর উপরে। বুঝতে পারছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে ফেসবুক ওয়ালে যে পোস্ট করা লাগে, ওটা শুধু হ্যাঁ, পোস্ট করার সময় পাবলিক করলেই হবে? হ্যাঁ, ওই পোস্টটা পাবলিক থাকলেই হবে। ধরেন আমি দেখাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ধরেন এই যে এই পোস্টটা, ওকে, এটা কি পাবলিক আছে? আমি যদি এটাকে প্রিন্ট করে দিই, হুম। এই যে দেখেন এটা শুধু পাবলিক, তার মানে হচ্ছে আমার ফ্রেন্ড ছাড়া অন্য কেউ আর দেখতে পাবে না। ওকে, যদি হুম। এটা আমাকে, এটা যদি হচ্ছে অনলি মি করি, আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তো আপনারা যখন এই প্রুফ গুলো জমা দেবেন তখন অবশ্যই এই পাবলিক হতে হবে, এই আচ্ছা। পাবলিক সাইনটা থাকতে হবে। সিট, ইউ উইল কাম সিট। ওকে স্যার। ওকে, ওকে স্যার। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল থেকে যখন স্ক্রিনশটটা নেই, ওখানে স্ক্রিনশটের লিঙ্ক কিংবা স্ক্রিনশট পেস্ট হয় না, এটা কি শুধু ল্যাপটপের কাজ? না, ল্যাপটপের কাজ না। এই সংক্রান্ত দেখেন অনেকগুলো ভিডিও কিন্তু দেয়া আছে। ইভেন আমাদের হচ্ছে অনেক ইউজার যারা ইজি ইনকামকে ভালোবাসে তারা কিন্তু এখানে ভিডিও দিচ্ছে যে হচ্ছে কিভাবে মোবাইল থেকে স্ক্রিনশট দিবেন, সবকিছু কিন্তু দেয়া আছে। আপনারা একটু খুঁজে দেখেন, হ্যাঁ, সব পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের স্যার। পেজে। জি বলেন। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, প্রশ্ন স্যার ওই যে করতে আমাদের দেখা যাইতেছে আমি যে কাজটা করব, ওই লিংকে ক্লিক করলে একটা ভিডিও শো হয়, কিন্তু আমাদের তো কাজের একটা টাইম থাকে 10 মিনিট কিংবা 5 মিনিট, কিন্তু ভিডিও দেখতে দেখতে তো স্যার টাইম চলে যায়, তারপরে কি কাজটা করতে পারবো? টাইমে সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা হলো যে আপনার ধরেন হচ্ছে ওইখানে লেখা আছে যে এই কাজটা করতে আনুমানিক এরকম সময় লাগে। জি। হ্যাঁ, এরকম সময় লাগবে, বলা আসসালামু হয়নি যে 5 মিনিটে শেষ করতে হবে। ধরেন হচ্ছে এখানে আলাইকুম। এই কাজটা দেয়া আছে এই সময়ের মধ্যে, যে আপনাকে করতে হবে এরকম কোনো কথা নেই। সর্বপ্রথম যে ভাই আছেন? 15 জন জমা দেবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, ওই জন্য মনে করে টাইম, ভিডিওটা দেখতে তো একটু সময় লাগে, তারপর তো কাজটা শুরু করি স্যার। আস্তে আস্তে স্যার, আগে তো একটা প্রশ্ন অনেক। ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, ওই কাজের ক্ষেত্রে যে ভিডিওগুলো স্যার দেওয়া আছে স্যার, সাউন্ড নাই, সাউন্ড থাকলে মনে হয় একটু ভালো হতো স্যার। সামনে ভিডিওই দেওয়া হবে না আর। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, যেগুলো পাচ্ছেন বোনাস আপনাদেরকে শেখানোর জি চেষ্টা স্যার। করতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, পিসি হ্যাঁ, বলেন। এবং ফোনে দুটো ভিন্ন অ্যাকাউন্ট করা যাবে? যদি একই আইপি হয় তাহলে করতে পারবেন না। শুধুমাত্র গোল্ড মেম্বাররা মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। গোল্ড মেম্বারদের আমরা বিভিন্ন সফটওয়্যার দেব, কারণ আমাদের বেশ কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে আহ, বাংলাদেশ থেকে হবে না, বাইরে লাগবে। তো বাইরের কাজের জন্য আমরা ভিপিএন দেব। তো ভিপিএন তো ফ্রি ভিপিএন ইউজ করলে তো কাজ হবে না, আমরা পেইড দেব, প্লাস বিভিন্ন সফটওয়্যার দেব। তো এগুলো দিয়ে আপনারা করতে পারবেন। শুধুমাত্র গোল্ড মেম্বাররাই মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। জি স্যার। তাহলে স্যার পিসিতে যদি একটা ইয়া করি, ওটা আবার ওই যে ফোনে লগ ইন করে করা যাবে, তাই তো? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। আপনি ওটা স্যার, বিভিন্ন জায়গায় লগ ইন করেন, সমস্যা নেই। ওকে। আসসালামু আলাইকুম ভাই। স্যার, জি, জি বলেন।
স্যার আমি আসলে স্যার একটু মাঝখান দিয়ে স্যার একটু ছিলাম না, তো স্যার আমি স্যার একটা কোশ্চেন করি স্যার। সেটা হচ্ছে স্যার আপনার যেটা গোল্ড মেম্বার বললেন স্যার, আমি কি চাইলে কি স্যার গোল্ড মেম্বার আপনার হতে পারবো স্যার ওই পেমেন্ট করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, চাইলেই হতে আচ্ছা, পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার স্যার আমার আসসালামু একটা আলাইকুম। কোশ্চেন। স্যার আসলে আমি হ্যাঁ, একটু ইন্টারনেট সমস্যার জন্য কথাটা শুনতে পাই নাই। স্যার একই ওয়াইফাই দিয়ে কি একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে? আপনি দেখবেন যে এখানে আইপি শো করবে, আপনার সেম আইপি দিয়ে করা যাবে না। শুধুমাত্র যারা গোল্ড মেম্বার তারা করতে পারবেন, কারণ কাজের ওকে জন্য স্যার। তাদেরকে আমরা সফটওয়্যার দেবো। সেই সফটওয়্যার ইউজ করলে আমার বাইরের জন্য কোনো সমস্যা হবে না। স্যার একটু গোল্ড কথা বলতে মেম্বারদের জন্য চাচ্ছি, কি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা, আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমি যদি রেফার করি, তারা তো সেম ওয়াইফাই দিয়ে করবে, তাহলে তো মনে হয় হবে না, তাই না? শুধুমাত্র গোল্ড মেম্বাররাই হবে, বাকিগুলো হবে না। ও, ওকে। স্যার ওই গোল্ড মেম্বারশিপ যারা আছে তারা কি কি সুবিধা হবে একটু বলে দিলে ভালো হতো। এই যে এখানে পড়ে নেবেন, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ডিটেলস, এখানে ক্লিক দিলে চলে আসবে। স্যার আইপি বলতে সেটের যে আইপি নাকি একটি ওয়াইফাই থেকে ব্যবহার করা আইপি বোঝাবে? এই যে গোল্ড মেম্বার হলে এরকম শো করবেন। গোল্ড মেম্বাররা কি করতে পারবেন, এই যে এই কাজগুলো তাদের জন্য আলাদা কাজ দেয়া থাকবে। অবশ্যই সবকিছুর পেমেন্ট বেশি থাকবে। আহ, যেহেতু আপনারা পে করছেন, আপনাদের জন্য ট্রেনিং থাকবে এবং সব কাজের বেশি পেমেন্ট থাকবে, বিভিন্ন সফটওয়্যার থাকবে, ঠিক আছে। এবং এই কাজগুলো আপনার জন্য অ্যাক্সেস থাকবে। যারা ফ্রি মেম্বার আছেন দেখবেন যে হচ্ছে যে গোল্ড লেখা যে জবটা আছে, এখানে ঢুকলে কিন্তু প্রুফ সাবমিটের কোনো অপশন পাবেন না, ঠিক আছে। তাদেরটা লক করা আছে, ওকে। আর গোল্ড মেম্বার হচ্ছে গোল্ড কাজও করতে পারবেন, প্লাস হচ্ছে যেগুলো ফ্রি মেম্বারদের কাজ আছে সেগুলো করতে পারবেন, ওকে। আর এছাড়া আমি আবারও বলতেছি যে ধরেন বারবার জিজ্ঞেস করতেছেন, সুবিধা হচ্ছে 3 বছর মেয়াদী আমাদের মেম্বারশিপটা হবে এই ব্যালেন্সে। প্রতিটি কাজের অনলাইন ট্রেনিং হবে, গোল্ড প্লাস বেসিক সব কাজের অ্যাক্সেস পাবেন, প্রিপেইড সফটওয়্যার পাবেন, বিভিন্ন প্রজেক্ট বোনাস পাবেন। ধরেন আমরা একটা বড় প্রজেক্ট পাইছি, এখান থেকে যে প্রফিটটা হবে সেটা আমরা শেয়ার করব। কোম্পানি প্রফিট বোনাস পাবেন, আমাদের সারা বছরে যা প্রফিট হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ শেয়ার করা হবে। বিভিন্ন সময় গিফট যাবে, আপনার যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে। তারপর অনলাইনে সাপোর্ট, আরো বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশন আসবে, সেগুলো পাবেন, আর ওকে। আরেকটা জিনিস, একই নেট কিন্তু দুই পিসিতে দুই আইপি, সেক্ষেত্রে তো আমি দুই আইডি খুলতে পারি। নেট একই কিন্তু আমার আইপি দুই পিসিতে দুইটা। সমস্যা নেই, খুলতে পারবেন। যদি আলাদা আইপি হয় গেটওয়ে কোনো কিন্তু সমস্যা একই, নেই। গেটওয়ে আবার একই, সেই ক্ষেত্রে স্যার আপনার আইপি যদি আলাদা হয় সমস্যা নাই, আইপি আলাদা, গেটওয়ে একই। সমস্যা নাই। ঠিক, থ্যাংক স্যার আমি একটু কথা বলতাম হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার গোল্ড মেম্বারদের জন্য যে আপনারা আহ, মানে বিষয়টা যে দেখাই দিবেন বা কিভাবে কাজ করবে, এটা কি স্যার ব্যাজ আকারে করবেন নাকি এক একজন এক এক সময় গোল্ড মেম্বার হতে পারে, সে কি আপনারা এককভাবে করে দিবেন? ধরেন এখন যে কাজটা পোস্ট করা হলো, হ্যাঁ ধরেন এই কাজটা পোস্ট করা হয়েছে, হ্যাঁ এই কাজটার ট্রেনিং সবার জন্য দেওয়া হবে। ধরুন আপনি 2 দিন পরে জয়েন করলেন, তো এই কাজটা তো থাকবে না। তার মানে যখন যে নিউ কাজ হবে প্রত্যেকটা কাজের আপনাকে দেখায় দেওয়া হবে। তো যে আহ, যখন জয়েন করেন কোনো সমস্যা নেই। মানে যখনই আপনি জয়েন করবেন না কেন, যে কাজ আপডেট আসছে তৎক্ষণিক আপনারা এটা একটা সলিউশন বা হ্যাঁ, একটা কাজ আপনারা হ্যাঁ, দেখে, হ্যাঁ, যখন ওটা টাইম ওভার হয়ে গেল, ওটা আবার শেষ হয়ে গেল, আবার যে আপডেট আসবে তখন আপডেটে আবার আপনারা আপডেট করবেন। হ্যাঁ। ঠিক আছে স্যার, আমরা ধন্যবাদ। ধরুন এই কাজটা হচ্ছে এখন পোস্ট করছি, হ্যাঁ ধরুন এখন আছে আমার গোল মেম্বার 20 জন, তাহলে 20টা শেষ হয়ে গেলে তো এই কাজ থাকতেছে না, আপনি 10 দিন পরে জয়েন করছেন, তো আপনার জন্য তো এই কাজ ওয়েট করবে না, করবে? অবশ্যই না নতুন যখন স্যার, কাজ হবে, ধরুন আপনি এখন জয়েন করছেন, এখন এই কাজটা আসছে, আপনাকে এই কাজে স্যার
স্যার আসসালামু কাজ আলাইকুম। করাতে। হ্যাঁ বলেন। স্যার ওয়ালাইকুম। এখানে কি স্যার অ্যাভেলেবেল কাজ পাওয়া যাবে স্যার? গোল্ড মেম্বারশিপ নিলে কি অ্যাভেলেবেল কাজ পাইবো আমরা, সেটা বলতে চাইছি। হ্যাঁ অবশ্যই। কেন পাবেন আমি বলি। কারণ আমি আপনাকে ট্রেন করাই নিচ্ছি। তার মানে আমি কি পাচ্ছি, আপনার পারফেক্ট কাজ পাবো। এবং আপনাদের যে পেমেন্ট গুলো হবে, এই যে এখন টাস্ক ফিনিশডে যে আসতেছে, তখন ওই কাজগুলো হবে ধরেন অনেকটা কুইক। কুইক বলতে হচ্ছে আপনি সাবমিট করার সঙ্গে সঙ্গে পেমেন্ট অ্যাড হয়ে যাবে ম্যাক্সিমাম কাজের। সাবমিট করার সঙ্গে সঙ্গে পেমেন্ট দিয়ে দেবেন, এটাই? হ্যাঁ। জি স্যার, বুঝতে পারলাম। কারণ কি, আমি আপনাকে ট্রেন করায় নিচ্ছি, তার মানে আমি কনফিডেন্স যে আমি আপনাকে দিয়ে সঠিকভাবে কাজ পাচ্ছি। ধরেন এখন আমাদের মেম্বার এখন যদি 600 থাকে, যদি 600 মেম্বার এখন যদি প্রত্যেকে মানে 5টা ট্রেনিং করে কাজ সাবমিট করে। হুম। ধরেন গোল্ড মেম্বারশিপ, কিন্তু এইটা আপনার এই মানে কাজগুলো স্বাভাবিক তো কিছু দেখাই দিবেন, সেটা কি আপনাদের জুমে যেই দেখতে হবে না আপনার পার্সোনাল দেখাবেন? আমরা জুমেও দেখাবো, যদি তারপরও না বুঝেন পার্সোনালি দেখাবো। জি স্যার। স্যার আমি আর একটু কথা বলতাম স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদের এই সাইট মাত্রই আপডেট বা আমরা হাতে পেলাম স্যার, 1 সপ্তাহ মনে হয় হচ্ছে স্যার। সেক্ষেত্রে স্যার আপনারা অবগত করছিলেন, আমাদের শ্রদ্ধেয় বাদন স্যার অবগত করছিলেন আহ, যে মানে লো 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 লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত এখানে কাজ দেওয়া হবে, হ্যাঁ গ্রাফিক্স, ডাটা এন্ট্রি। স্যার এটা কবে নাগাদ জয় মানে আমাদের হাতে বা আপনাদের হাতে এটা পাবলিশ করতে পারবেন স্যার? দেখেন এই যে এখন অলরেডি আমরা আস্তে আস্তে কাজের পেমেন্ট গুলো বাড়াচ্ছি। দেখেন এই যে একটা কাজ করলে 50 টাকা পাবেন, হ্যাঁ? তো এরকম আস্তে আস্তে ইনক্রিজ হবে। স্যার আর বিষয়টা হচ্ছে স্যার, বাদন স্যার আমাদের আগে বলছিলেন যে তোমরা হচ্ছে যে আহ, যে যে ডাটা এন্ট্রি বা গ্রাফিক্স নিয়ে যারা আপনারা কাজ করতেছেন, আপনারা কাজ শেখেন, আপনাদের জন্য আমরা সাইট তৈরি করতেছি। সেক্ষেত্রে যারা আমরা বিগিনার রয়েছি, অনেক সময় হচ্ছে যে কাজ আমরা চলমান রয়েছে, কিন্তু অনেক সময় হচ্ছে যে যেমন লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, এই কাজগুলো কি একাধিক থাকবে স্যার? কাজ করতে এখানে থাকেন, আপনি কাজ তো আপনার দেওয়ার সময় দিচ্ছেন না স্যার। আমি আছি স্টিল নাও, আপনার এই কাজ দেওয়ার মতো সময় দিচ্ছেন আমাকে। আপনারা তো সারাদিন সারা রাত জ্বালাই খাচ্ছেন, এই কথাগুলো তো বারবার আমি বলে যাচ্ছি যে আমাকে কাজ করার সুযোগ দেন, কাজ করার সুযোগ দেন। এই জন্য জি বলেছিলাম যে স্যার, জি স্যার, শুক্রবার থেকে আপনাদের সাইট আপডেট হবে। আজকে যে জি আমি স্যার, মিটিং জি স্যার, করলাম না, আজকের পর থেকে দেখবেন কাজ কতগুলো পোস্ট হয়, কতগুলো কাজ করতে পারেন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সব রিলেটেড কাজ থাকবে। আপনি কত জি করতে স্যার, পারবেন আর কত ইনকাম করতে পারবো সেটা শুধু দেখবেন আর দেখাবেন। বুঝেন নাই? জি স্যার, জি একটু স্যার, জি সময় স্যার, মতো অপেক্ষা করেন, সব প্রশ্ন উত্তর আজকে পেয়ে যাবেন এমনটা আশা করেন না, হ্যাঁ। জি আজকে স্যার, জাস্ট অবশ্যই। আপনাদের সামনে ফার্স্ট এই সাইট নিয়ে আলোচনা হচ্ছে, এর আগে কিন্তু আমি আলোচনা করি নাই, জাস্ট হিন্টস দিয়েছি। জি স্যার, জি স্যার, আমি অবশ্যই। বারবার বলেছি আপনারা কাজ জি জি। শিখেন। একটু আগে বারবার বলতেছেন স্যার আর 10 মিনিট আগেও বললো যে ওয়েট অ্যাভেলেবল প্লিজ, কাজ হবে আজকের পরের তারপরে পুরো। একটু ওয়েট প্লিজ। এই যে একটু আগে কয়েকজন প্রশ্ন করলেন ব্লগার পোস্ট কিভাবে করবো, এইটা করবো কিভাবে, সেটা করবো কিভাবে। আমি বরংবার বলে এসেছি, টিম বাদল গ্রুপে ভিডিও দিয়ে এই যে ভিডিওগুলো দেখেন, জানুয়ারি থেকে আপনাদের কাজ আসবে, কাজগুলো শিখেন। কোনো বান্দা ক্লাস করে না, ক্লাসে মাত্র 50 জন গ্রুপ মেম্বার আছে, জয়েন করে মাত্র 10 জন। বলতে পারি আমি অনেক কথা, কিন্তু বলি না, শুধু নিজের ওয়েটের জন্য, যে না থাক, বললে আমার নিজেরই সম্মান নষ্ট হবে। আপনারা কাজ শিখবেন, কাজ পাবেন, কাজ শিখতে পারবেন না, কাজ একটাও পাবেন না। আমি বরাবর বলে এসেছি, ইজি ইনকামে কোনো ছাড় নাই। আপনি যেমন আমাদের আগে সাইট নিয়ে আপনি হুট করে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, স্যার এটা কেন, স্যার ওটা কেন, স্যার আজকে আমি একটা ফর্ম দিয়েছিলাম জাস্ট পূরণ করতে, আমার মনে হয় 50 জন মেসেজ দিয়েছে, স্যার ফর্মটা হারিয়ে ফেলেছি, স্যার ফর্মটা হারিয়ে ফেলেছি, ফর্মটা আবার দেন হোয়াটসঅ্যাপে, আমি আবার দিয়েছি। আপনি এখানে যদি কোনো একটা ফর্ম সাপোজ হারিয়ে ফেলেন, আপনি যদি মারাও যান, আল্লাহ না করুক, তবুও আপনি আর পাবেন না ওই ফর্ম। শেষ। এগুলো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, আপনি কেমন ইনকাম করবেন, আপনার যোগ্যতার উপর। এটা সেভাবেই বানানো হয়েছে। সো আস্তে আস্তে কাজ করতে থাকেন। এখনো প্রায় 20টা কাজ দেওয়া আছে, এগুলোই করেন। দু একদিনের মধ্যে অনেক অ্যাভেলেবল কাজ পাবেন। আমি বলেছি 24 ঘন্টা কাজ করে শেষ করতে পারবেন না।
শোধ সেটাই হবে, আমি আখতারুজ্জামান বাঁধন যেটা বলি সেটা হবেই, করবোই, বাট আমাকে একটু সময় দিতে হবে। স্যার আপনি বলছিলেন। জি। আচ্ছা মতিউর ভাই, আপনি একটু স্টপ থাকেন, এবার আমি কিছু প্রশ্ন উত্তর দিই, বলেন কার কি জানার আছে আর এখন। আমি তো আপনাদের স্যার দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমিও তো ওই যে টাক্সের ফর্মটা পূরণ করতে পারি না, এই যে হারাই গেছে, যে কারণ গেছে এগুলো তো পারবেন না, জমা এটা আমি জানি তো। আজকে মিটিং আছে, এটাই আপনারা অনেকে জানেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন এখন, টাস্ক কিভাবে পূরণ করতে হয়। ওটা স্যার কি আমি পারেননি, হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। স্যার আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে কি আমি পাবো ফর্ম? অবশ্যই পাবেন। আচ্ছা আচ্ছা স্যার, এটা আর কি জিজ্ঞেস করেছি। আচ্ছা, ইজি ইনকাম না আর কার কোনো প্রশ্ন আছে আমাদের আগের অন্য কোনো টপিক বাদ না, ইজি ইনকাম না এসে শুধুমাত্র কথা হবে, ইজি ইনকাম না আর কোনো কারো কোনো কোশ্চেন কোনো কিছু বোঝার জানার আছে? জি না স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ইজি ইনকামে যে বেসিক যে মেম্বারটা আছে এটা কি আপগ্রেড হবে? আপগ্রেড পেমেন্ট আপগ্রেড করতে হবে টাকা দিয়ে। মানে এমনি বেসিক টাকা অবস্থায় আপগ্রেড হবে না না? না, বেসিক আপনি কাজ করবেন, কাজ করতে থাকবেন, কাজ করতে থাকবেন, যদি আমার ভালো লাগে যে আপনার কাজ ভালো লাগছে, আপনি অ্যাক্টিভ, আপনি সব কিছু দিক দিয়ে ওকে আছেন, আমি নিজে আপনাকে আপডেট করে দেবো। আর যদি না হয় আমার কাছে যতদিন, সে 5 বছর পরও হতে পারে, আমার যখন মনে হবে তখন আমি আপডেট করবো, তাছাড়া আপনাকে নিজে টাকা দিয়ে আপডেট করতে হবে। স্যার। আসসালামু জি আলাইকুম। ভাইয়া, আর একটা কথা সেটা হইতেছে, আমার মনে হয় এখানে যারা আছে ইজি ইনকামে কাজ করতে গেলে ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আছে সবার খুব ভালোভাবে জানা লাগবে, না হলে এটা করতে পারবে না। এজন্য আমি মনে করি যারা এখানে আছে প্রত্যেকের ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং ক্লাস করে দ্রুত শিখে নেন। এটা তো আমি বরাবর বলে আসছি স্যার, কিভাবে বুঝাবো কাকে? বললাম যে ক্লাসে জয়েন লিঙ্ক দিই, ক্লাস জয়েন করে মাত্র 10 জন, 100 জনের গ্রুপে। মাঝে মধ্যে মনে হয় ক্লাসটা বন্ধ করে দিই, আবার বলি না থাক। মানুষ আমরা মানে অলস হয়ে গেছি, এটাই সমস্যা। হ্যাঁ, সহজে কোনো কিছু পাইলে সেটা গুরুত্ব দিই না। আমরা স্যার 6 মাস কোর্স করে সার্টিফিকেট পেয়েও ভুলে যাই, করতে পারি না, নিয়মিত আবার ভিডিও দেখা লাগে। আর এরা নতুন কোনো ট্রেনিংই করতেছে না, কিন্তু রেগুলার ইজি ইনকাম থেকে কাজ করে ইনকাম করতে চাচ্ছে, তাহলে কি হবে? আচ্ছা, আজকে আমি এই সাইট নিয়ে আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন, আমাদের মধ্যে স্যার আছে। হ্যাঁ, হ্যাঁ ওরা আপনাদের সব সমস্যার সমাধান দিয়ে দেবে। হ্যালো স্যার। স্যার। স্যার বলুন ম্যাম। আমি একটা কথা জানতে চাচ্ছিলাম যে আমি এখানে অ্যাড হয়েছি নতুন, আমি আপনাদের দুইটা কোর্সই করেছি, ডিজিটাল মার্কেটিং এন্ড ডাটা এন্ট্রি, দুইটাই করা কমপ্লিট হয়েছে। এখন এখানে আর কি অ্যাড হয়েছে এই 2 দিন হলো। আমারটা অ্যাপ্রুভ হবে কিনা, যদি কোনো কাজ করি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কাজটা হয়েছে কিনা, এটা কিভাবে বুঝবো? প্রথমে একটু দেখা দেন তো কিভাবে বুঝবে কাজটা হয়েছে কি হয়নি, তাই কোন জায়গা আহ, থেকে হয়। আচ্ছা, আমি স্যার আবারও দেখায় দিল বলতেছি। মাত্র। আচ্ছা, আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে, এই যে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, সবার যে কমন কোশ্চেন গুলো থাকে এখানে অ্যান্সার দেওয়া আছে, এখানে পড়বেন। তারপর আপনার সুবিধার্থে বলতেছি যে কাজগুলো জমা দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো এটা এটা কিন্তু কাজগুলো কাজটা ভেরিফাই ফিনিশড করতে, দেখেছি, হ্যাঁ, কিন্তু পেন্ডিং আছে। ভেরিফাই, হ্যাঁ পেন্ডিং আছে, ম্যাক্সিমাম 7 ডে সময় লাগতে পারে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 7 দিনের লেটে মধ্যে। জয়েন হয়েছে তো এই জন্য। হ্যাঁ, 7 দিনের মধ্যে, কারণ কি ধরেন এখানে হচ্ছে 600 মেম্বার আছেন বর্তমান, কারেন্টলি 600 মেম্বার আমাদের সাইটে রেজিস্টার্ড। প্রত্যেকে যদি 5টা করে প্রুফ জমা দেন ডেইলি, তাহলে কতগুলো হয়? 5 6 30, 30,000। 3,000। 3,000। 3,000 প্রুফ। 3,000 সালাম। প্রুফ তো একটা প্রুফ না, হ্যাঁ অনেকগুলো প্রুফ। আপনার কাজগুলো চেক করতে হবে তো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বায়ারকে পাঠাই কিছু, আপনার যে পোস্ট জমা দেয় সেটা বায়ারকে পাঠায়, বায়ার চেক করে রিপ্লাই দিলে তারপর আমরা পেমেন্ট করব। সুতরাং ম্যাক্সিমাম 7 ডেজের মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, ভেরিফাই করা হবে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটা প্রশ্ন, সেটা হলো এই আর্টিকেল লেখার যে কাজটা আছে এখানে, ডোমেইনের কথা বলা হয়েছে, এখানে কি ফ্রি ডোমেইন, শপিফাই কিংবা প্যান্থন এইগুলো দিয়ে কি কাজ করা যাবে স্যার? আচ্ছা, আপনি তো বাংলা পড়তে পারেন তাই না? জি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, কাজ তারাই করতে পারবেন যাদের TLD.com নেট ওআরজি ইনফো ডোমেন আছে। আসেন এবার জি দেখি স্যার। টিএলডি। টিএলডি বলতে কি বোঝায়? টপ লেভেল ডোমেন। উম, ঠিক আছে, এই যে এক্সাম্পল কি কিরকম টপ লেভেল ডোমেন হবে, এই যে দেখেন এক্সাম্পল দেয়া আছে।
আপনার যেটা বুঝবেন না গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে। না, যে শপিফাই কি শপিফাই এর যে ফ্রি ইয়ে আছে ওইটা দিয়ে হবে না তাহলে স্যার, ওইগুলো দিয়ে? জানি না আপনাদের ডাটা এন্ট্রি ক্লাসে কি শেখানো হয়। ওয়েব 2.0 সম্বন্ধে কারো আইডিয়া আছে? জি স্যার। ওয়েব 2.0 সম্বন্ধে কোনো আইডিয়া আছে? স্যার আমার একটু একটু আছে স্যার। স্যার এটা জানা নেই। ডিএপি এর একটা আচ্ছা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, ওয়েব 2.0 হচ্ছে যে আপনি যে বলতেছেন শপিফাই, ব্লগ স্পট, এগুলোকে বলা হচ্ছে ওয়েব 2.0। যেমন কোনো একটা নাম .wordpress.org, wordpress.com, তারপরে কোনো একটা নাম .blogspot.com, কোনো একটা নাম ডট, এই যে একসঙ্গে যে দুইটা ডট দিয়ে যে ডোমেন গুলো, এটাকে বলা হয় ওয়েব 2.0। ঠিক আছে। ওয়েব 2.0 এই সাইট গুলো এখানে বলা হয় না। এই যে দেখেন এখানে একটা বলা হয়েছে ব্লগার, ব্লগার পোস্ট, এটা হচ্ছে আপনার ওয়েব 2.0। ঠিক আছে, আমি একটা দেখাই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। এটা হচ্ছে ওয়েব 2.0। ওকে, যেমন এই যে কোনো একটা নাম, তারপর ডট, এরকম জিনিসগুলোকে বলা হয় ওয়েব 2.0 সাইট। বা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মেজর রহমান, নতুন বলছি। ঠিক আছে স্যার, আমি আপনাদের এরকম কোনো, সাইটগুলো হচ্ছে ওয়েব 2.0। দেখেন, এই যে দেখেন সামনে একটা নাম, তারপর wordpress.com। স্যার আমার কথা শুনতে ওকে, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বললাম যে আমি ভাই হ্যান্ড রাইজ করে থাকেন, কোনো স্যারকে বুঝাইতে দেন, স্যারকে বুঝাইতে দেন। আপনার হ্যান্ড রাইজ করে থাকেন, স্যারের প্রয়োজন হলে ডেকে নিব, বোঝানোর সময় কথা বলে খালি। হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন। স্যার আমি তো নতুন, এই জন্য আপনাদের ডাটা এন্ট্রি কোর্সে আমি অ্যাক্টিভ আছি, এখনো আমার ক্লাস শুরু হয় নাই। এখানে আমি কোর্স দেখাচ্ছি না, আমি কোনো কোর্স দেখাচ্ছি না। এখানে ইজি ইনকাম নিয়ে আলোচনা করতেছি, কাইন্ডলি ইজি ইনকামে থাকেন। হ্যাঁ, এই যে যদি কোনো সমস্যা হয়, যে গ্রুপে দেখেন অনেকে কিন্তু এই যে ভিডিও করে করে পোস্ট দিচ্ছে। হ্যাঁ, অনেকে টিউটোরিয়াল দিচ্ছে, অনেকে ইউটিউবে টিউটোরিয়াল দিচ্ছে। আপনার কিন্তু ইউটিউবেও চেক করতে পারেন। এখন মোটামুটি সবাই এখন ভিডিও বানায় বানায় কিন্তু ইউটিউবে দিচ্ছে। আপনারাও যদি ভিডিও বানায়, কোনো কাজের ভিডিও বানায় যদি ইউটিউবে দেন, আপনাদের ইউটিউব থেকেও ইনকাম হতে পারে, রেফার পাবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে রেফারাল বোনাস বর্তমানে নেই, আমরা পরবর্তীতে দেওয়ার প্ল্যান করতেছি। মতের ভাই হ্যান্ড রাইট গুলো দেখে 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 দু একটা প্রশ্ন দেখেন তো, যারা হ্যান্ড রাইট করছে। হ্যান্ড রেস্ট তো কেউ নাই। হ্যাঁ, মনির হোসেন ভাই বলেন। জি স্যার, আমার প্রশ্ন ছিল স্যার, যাদের স্কিল আছে ওদেরকে স্যার অ্যাকাউন্ট করানো বা অ্যাড করানো, কারণ অযথা অনেকে তো কিছু করতে পারে না, ওদের অ্যাকাউন্ট করানো কি ঠিক হবে? যে কেউ অ্যাকাউন্ট করতে পারে, কোনো সমস্যা নেই, এটা ফ্রি। যে কাজ পারেন সে কাজ করবেন, যে কাজ পারেন না সে কাজ করবেন না। আর স্যার এই কাজ এই অনেকে, সাইটে ধরলাম স্যার আমি এখানে 10টা টাস্ক করলাম, 10টা থেকে আমি অলরেডি 5টা ভুল করে ফেললাম, এটা কি এখন ব্লক হয়ে যাবে আইটি? একটা লিমিট আছে কত পার্সেন্ট কাজ মানে না, শিওর কত করতে হবে পার্সেন্ট না, কাজটা? আপনি যদি বেশি বেশি উল্টাপাল্টা দেওয়া শুরু করেন তাহলে ব্লক হয়ে যাবে। আমরা সাধারণত ব্লক করবো না কাউকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট হুমায়ুন ভাই। মিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন।
কোনো না স্যার, সমস্যা আমি এই প্রশ্ন জিজ্ঞাসা বলে এই প্রশ্ন উত্তর পাইছি বলে বলছিলাম আর কি। ওকে তারা মনে করেন আহ, আচ্ছা কাজটা তাহলে অ্যাভেলেবেল হোসেন হয় তাহলে এটা ভালো হয় আর কি। হোসেন সরকার। স্যার আপনাদের এই সাইটে যদি টাকা দেওয়া হয় তাহলে কি এখান থেকে এই যে তিনটা নাম্বার আছে আরেকবার বলেন। আচ্ছা আমাদের বই মিউট করলাম। আচ্ছা প্রশ্ন উত্তর আমি দিচ্ছি, এবার বলেন তো মনে হচ্ছে আপনার কোনো কিছু জিজ্ঞাসা করা আছে, হ্যান্ড রাইজ করে আছেন, কিছু বলবেন? না বলা তাহলে হ্যান্ড রাইজ করে স্যার, নামিয়ে দেবেন। স্যার বলেন, আমার বলা শেষ। হ্যান্ড স্যার। রাইজ নামান। রাকিবুল, হ্যান্ড স্যার, রাইজ কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনাদের এই সাইটে কি এখন আসসালামু টাকা আলাইকুম স্যার। হোলসেল সুপার মার্কেট, আপনাকে ব্লক করবো আমি। একজনের সাথে কথা বলতেছি, নিয়মগুলো একটু শুনবেন, বুঝবেন আগে। রাকিবুল বলেন, রাকিবুল বলেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তিনবার ওয়ালাইকুম সালাম বলেছি, বলেন এবার। হ্যালো। স্যার আপনার নেট প্রবলেম, আগে নেট ঠিক করেন, তারপর আপনি প্রশ্ন করতে হ্যাঁ, আসেন। হ্যাঁ। স্যার আমার একটা কথা যে আরেকদিন মানে আপনি আরেকদিন আপনার নেট আগে কাজ। ঠিক করেন, তারপর আপনি প্রশ্ন করেন, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা 26 সৈন্য 17, কিছু বলবেন? 260717, আনমিউট করে আছে, কিছু বলবেন? ওকে। যেগুলো অযথা প্রশ্ন করছেন, একটু অযথা প্রশ্ন উত্তর দেওয়ার মতো সময় নাই, কারণ যথেষ্ট সময় মূল্যায়ন মূল্যায়ন আছে সবারই, আমারও আছে। আচ্ছা ইজি ইনকাম নিয়ে আমি জানি, এখন থেকে যদি আগামী 1 বছর আপনাদের প্রশ্ন উত্তর দিই, আপনাদের প্রশ্ন শেষ হবে না, এটা আমি জানি। হ্যাঁ, আপনারা নিজে একটু ব্রেন খাটান, বুদ্ধি খাটান, নিজে একটু স্কিল ডেভেলপ করেন, একটু কাজগুলো ক্লাসগুলো নিয়মিত করেন, কাজগুলো শিখেন। যদি না হয় আমাদের টিম বাঁধন গ্রুপে ভিডিও দেওয়া আছে, সব ক্লাসে ভিডিওগুলো দেখেন, কাজগুলো শিখেন, আশা করি ভালো কিছু কাজ করতে পারবেন। পাশাপাশি আমি বাঁধন তো আছি আপনাদের জন্য, আমি যতই হার্ড হই আর যতই সফট হই, সময় শেষে থাকি, আছি, থাকবোই। সো শুরু করেন, কোনো কিছু কঠিন না পৃথিবীতে, শুরু করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর প্রথমে ভয় পেয়ে গেলে সবকিছুই কঠিন হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই, যেখানে আমি আছি সেখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ সব সমস্যার সমাধানে আমি প্রথমে আছি। সো রিল্যাক্সে কাজ করেন। মাস শেষে আমাদের ওই যে রিকভারি আইটি যেমন একটা মিটিং হয়, সেম ইজি ইনকামের একটা মিটিং হবে। আর যারা কি বলেন নাম আপগ্রেড করবেন, তাদেরকে আমরা প্রতি উইকলি একটা করে ক্লাস দেবো, সেটা আমাদের মতিউর স্যার নিজেই ক্লাস নেবে, এবং সেখানে কাজও শেখানো হবে, এবং ভালো কিছু করতে পারবেন। সো টাকার মায়া না করে যারা আপগ্রেড করতে চান, এক্ষেত্রে আপগ্রেড করার ক্ষেত্রে যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সেটাও পারবেন না। মতিউর ভাই একটু আপগ্রেড করার সিস্টেমটা একটু ভালোভাবে দেখায় দেন, মতিউর ভাই। ওকে, আমি অলরেডি দেখাইছি, আবার আবারও দিচ্ছি। আপগ্রেড কিভাবে করতে হয়, কেমনে করবেন, এটার জন্য আপনি আমাকে ফোন দিবেন, স্যার আমি কিভাবে আপগ্রেড করবো, আমি কিভাবে টাকা দিব। আমি জানি আপনাদের মধ্যে অনেকে আপগ্রেড করবেন, আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, করতে আসেন এখন বর্তমানে স্টিল আমি দেখতে পাচ্ছি। বাট এখানে কোনো সাপোর্ট আমি দিব না, কারণ আমি একটা প্যারা নিয়ে আছি ভাই। এই প্যারাটা আপনি একটু নেন, এখানে দেখাই দিচ্ছি আপডেট কিভাবে করতে হয়, মন দিয়ে একটু দেখে নেন। দেখতে পাচ্ছেন সবাই আশা করি। এখানে আসার পরে পেমেন্ট করার আগে অবশ্যই এই পেজটা পড়ে নেবেন, কারণ রুলস গুলো আপনাকে জানতে হবে। যে আপনি আপগ্রেড করছেন মানে যে আপনি যে ইচ্ছা মতো যা কিছু করবেন তা কিছু না। হ্যাঁ, এই পেজটা পড়বেন, প্লাস হচ্ছে আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবেন। ঠিক আছে, এখানে সব লেখা আছে কি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি কি লিগ্যাল, কি 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 আনলিগ্যাল, এগুলো কিন্তু দেখে নিবেন। দেখার পর আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে পেমেন্ট করবেন। এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল, নগদ, রকেট, যার যে মেথডে সুবিধা হবে সেই মেথডে আপনার পেমেন্ট করার পরে যে মেথডে পেমেন্ট করছেন সেটা সিলেক্ট করে দিবেন, যে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট। লেখার পরে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, ধরুন সেই নাম্বারটা দিলেন, প্লাস হচ্ছে এখানে যে ট্রানজেকশন আইডি,
কাউকে টাকা না পাঠানোর পরে কিন্তু একটা ট্রানজেকশন আইডি জেনারেট হয়। এটা হচ্ছে আপনি এখানে বসায় দেবেন, দিয়ে সাবমিট করবেন। যদি আপনার কিছু লেখার থাকে তাহলে লিখবেন, আদারওয়াইজ কিছু লিখতে হবে না। পরবর্তীতে ভিতরে অ্যাডমিন চেক করে যে আপনার পেমেন্টটা হয়েছে কি না সেটা চেক করে আপনার অ্যাকাউন্টটা আপডেট করে দেবেন। আপডেট করে দিলে আপনি কিরকম দেখতে হবে অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি। আপডেট করলে আপনার এরকম দেখাবে। যেটা হবে সেটা আপনি 3 বছরের জন্য পাবেন। এখানে একদিন করে কমবে, একদিন করে কম দেখাবে। এখন হচ্ছে 1057 দিন পর্যন্ত আমার এই অ্যাকাউন্টটা আপডেট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপডেটের প্রসেস। আপডেট হয়ে গেলে এরকম আপনাকে দেখাবে গ্রুপ মেম্বার। আর ফ্রি মেম্বারদের আপনাদের এখানে বেসিক মেম্বার দেখাচ্ছে, প্লাস আপডেট করতে বলতেছে। এবং ফ্রি মেম্বাররা আপনারা এই যে গোল্ডের কাজগুলো অ্যাক্সেস করতে পারবেন না, গোল্ডের কাজগুলো অ্যাক্সেস করতে পারবেন না, এই যে লক থাকবে। বাট আপনি যদি আপডেট মেম্বার হন তাহলে গোল্ডের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, অপশন ওপেন থাকবে আপনার জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে। আর দ্বিতীয় আরেকটা বিষয়, ইজি ইনকাম নিয়ে যত কোশ্চিন যত যা কিছু সব হচ্ছে আমাদের পেজে পোস্ট দিবেন অথবা গ্রুপে, আমাদের গ্রুপে অথবা পেজে। ঠিক আছে, ইজি ইনকাম ইজি ইনকামে। ওকে, জি আর কারো স্যার, কোনো আমি কোশ্চেন আছে? বাদন স্যারকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ, রিকভারি আইটি থেকে চাওয়ার থেকে অনেক বেশি পাইছি, এই জন্য আন্তরিক ধন্যবাদ বাদন স্যারকে। এইখানে আমি এখন বেসিক মেম্বার হিসেবে আছি। আমি নিজে থেকেই এটা গোল্ড মেম্বারে শিফট হয়ে গেলাম। স্যার আমাদেরকে যে সুযোগ দেওয়ার কথা যেটা দিচ্ছে আশা করি পাবো, কিন্তু পরবর্তীতে আমি যদি গোল্ড মেম্বারের মানে সমপরিমাণ বা ওই পর্যায়ে আমি কাজ করতে পারি, যেহেতু আমি এখন গোল্ড মেম্বার, আমি মানে এটা আমি কিনে নিলাম, পরবর্তীতে স্যার আমাকে কিভাবে দেবে? আমি মনে করি ওই যোগ্যতা অর্জন করছি আমি গোল্ড মেম্বারের, তো আমি তো অলরেডি নিয়ে ফেলছি। সেক্ষেত্রে স্যার আমাদেরকে এখানে মনে কোনো মন্তব্য করবেন কিনা? প্রশ্ন আমি ক্লিয়ার করতে পারলাম না। আবার না, আপনি আনমিউট করেন, আমি সবাইকে মিউট করলাম, আপনি আনমিউট করেন করে প্রশ্ন আবার করেন। আমি বলতেছি স্যার যে আমি এখন বেসিক মেম্বার আছি, আমি এইটা কোর্সটা কিনে নিলাম, আমি গোল্ড মেম্বারে শিফট হলাম, হওয়ার পরে আমি যোগ্যতা অর্জন করছি, যেটা আপনি দিতে চাইছেন যে আমি আপনি মানে যোগ্যতা অর্জন করলে নিজে থেকেই করে দেবেন গোল্ড মেম্বার। তো আমি তো গোল্ড মেম্বার হয়ে আছি, সেক্ষেত্রে স্যার আমার মানে কোনো সুবিধা থাকবে কিনা? তখন যদি মনে হয় যে আপনি গোল্ড মেম্বার হওয়ার আমার কাছে যোগ্যতা অর্জন করছেন, আপনার টাকা প্রয়োজন রিফান্ড করবো আমি। জি স্যার, ধন্যবাদ স্যার, মানে এইটুকু জানার ছিল। কারণ আমি অনেক ভালো পেয়েছি স্যার, আলহামদুলিল্লাহ, আমি রিকভারি আইডিতে চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। এখন পর্যন্ত কারো কোনো কমপ্লেন আছে কি আমার প্রতি? বলেন ওপেনলি, যদি কারো থাকে কোনো বিষয় নিয়ে। জি না না স্যার, স্যার। আপনার না প্রতি স্যার, কিভাবে নাই। কমপ্লেন থাকবে স্যার? আপনার কাছ থেকে চাওয়ার থেকে অধিক পাইছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো আমার কাছে কোনো কিছু চাইতে হয় না, হ্যাঁ, বাট আমাকে একটু স্যার সময় দিবেন জি স্যার। আপনাদের জন্য কাজ করার জন্য। এই এই সুযোগটা শুধু বারবার চাই যে আমাকে কাজ করার জন্য একটু সময় দেন, একটু সুযোগ দেন, যেটা আপনারা জি দিতে অবশ্যই স্যার। মানে চান না, এটা হলো সমস্যা। তাছাড়া ইজি ইনকাম আরো 1 মাস আগে রান হয়ে যায় এবং ভালো মতো কাজকর্ম চালু হয়ে যায়। আমি এই যে কাজ করবো ইজি ইনকামে, আমি সময় দিতে পারি না, শুধুমাত্র আপনাদের জন্য। আর এটাই বারবার বলে আসি, অভিযোগটা আপনাদেরকে দিয়ে আসি, আপনারা একটু সেন্সিটিভ হন। আমার অভিযোগ আছে স্যার। আব্দুল মালিক, জি স্যার, বলেন আপনার অভিযোগ। স্যার আবার অভিযোগ স্যার, আপনি এত মানে সবারই এত সুযোগ কেন দেন স্যার? ওই যে আমার জীবনে অনেক না ঘাত বলার মতো প্রতিঘাত অভ্যাস স্যার নাই পার যে। হচ্ছি। জীবনে অনেক কথা বলতে গেলে স্যার অনেক কথা, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে আসছে স্যার। আপনিও অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে আসছেন স্যার এ জায়গায়। আপনিও বিগত পেছনের দিনগুলোতে স্যার আপনি অনেক হোঁচট খাইছেন। তারপরে স্যার এত সুযোগ স্যার দেন না। পাচ্ছি না তো, অনেকে এটা হলো আছে স্যার সমস্যা। এখানে, মানে ওই যে কোশ্চেন অতি ভক্তি চুরির লক্ষণ। অনেকে আছে স্যার আপনার কাছে ভালো সেজে পরে তারা ক্ষতি করবে। এত করতেছি তো। সুযোগ স্যার দেওয়া ঠিক না। ইয়ে এই স্যার, জন্য এই বারবার আপনি একটু নোটিশ কঠোর করছেন হন স্যার, স্যার। এই ইমার্জেন্সি উইথড্র, এই ইমার্জেন্সি উইথড্র কোথা থেকে আসলো? সে দুটো আজকে একটা চাকরি করতো, কি করতো? সমস্যা তো এর আগেও এটাই। বারবার বলে দিছে স্যার যে 1 তারিখের আগে উইথড্র হবে না, তারপর আবার সেই সমস্যাগুলো আবার আসতেছে। আমরা স্যার যদি স্যারকে প্যারা দিই, আমরা যেই গাছের ছায়া নেই
ওই গাছে খুঁচায় যদি রক্ত বের করি, কষ বের করি, তাহলে কেমন হয় কাজটা নিজেদের অবশ্যই নিজে? কাজটা ভালো হয় না। আর স্যার আপনি ইমার্জেন্সিটা স্যার বন্ধ ইমার্জেন্সি করে দেন স্যার, কথাটা তাহলে ইম্পর্টেন্ট। ভালো হবে অনেক স্যার। এই যে ইমার্জেন্সি উইডো মিটিং বন্ধ আসে, করে মিটিং দেন স্যার। কথা বলতে গেলে একটা শৃঙ্খলা মাধ্যম আসেন, আপনি হ্যান্ড রাইজ করে থাকেন, স্যার অবশ্যই এক সময় না এক সময় দেখবে আপনার কথা শুনবে। কেন সবাই মানে এই পুঁটি মাছের মতো ভাল পারে চাকর পেরে উঠি, একসাথে কথা বলতে থাকি, অনেক সময় গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারি না। স্যারের প্রতি আমার এটাই অভিযোগ স্যার। বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। বাট আমি নিরুপায়, কারণ আমি পারি না কারোর উপর হার্ড হতে। হ্যাঁ, আজকে নোটিস করছি কখন, দুপুরের আগে মেবি, দুপুরের পরে আরো 5-6 জন আমাকে মেসেজ দিয়েছে, স্যার আমার 22 তারিখ পরীক্ষা আছে, 23 তারিখ আমার মায়ের অপারেশন আছে, 24 তারিখ আমার হাত পা ব্যথা আছে, 26 তারিখ অমুক আছে, ডেট দিয়ে দিয়েছে অলরেডি আমাকে। কারণ আমি সরাসরি তাদেরকে না বলতে পারি, কিন্তু এটা পারি না কেন, যে সে অজুহাত দেখাচ্ছে, এমন একটা অজুহাত যেটা আমার দ্বারা মানে অ্যাভয়েড করা ইম্পসিবল হয়ে যায়। তারপরেও আপনাকে সেন্সিটিভ হতে হবে, বললাম তো আপনার জন্য আমি কাজ করি, আমি আমার জন্য যতটা না ভাবি তার চেয়ে বেশি ভাবি আপনার জন্য। কারণ আপনি যদি সেটাকে না নিতে পারেন তাহলে আপনি ভুল করবেন। সময় জি দিতে স্যার স্যার, আরেকটা এটা তো সমস্যা সত্যি হবে, আমার আমাদের কিচ্ছু যায় ক্ষতি আসবে হয়। না, আপনার মতন 2-1 5 জন স্টুডেন্ট না থাকলে কিচ্ছু যায় আসবে না। আমার মধ্যে কত ঝড় ঝাপটা গেছে, কত লাঘব বল আমার পিছনে লেগেছে, মানে আমার কিছুই করতে পারি পারবেও না। এইটা আমি ওপেনলি চ্যালেঞ্জ করবো, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আল্লাহ আমাকে যথেষ্ট দেখে, আমি মনে করি। সবাই তো আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আমাকে স্পেশাল মনে কিছু দেখে না। তো আমার উপর দিয়ে যতগুলো আমার শত্রু আছে, মানে শত্রুতা করছে আমার উপর দিয়ে, কেউ টিকতে পারেনি, সময় শেষে তারাই ধ্বংস হয়ে গেছে। কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি অনেস্ট থাকার, কিন্তু তারপরে তো মানুষ, আমি, আমার ভুল হবে হয়, এটা স্বাভাবিক। তো আমি বারবার ভুলের জন্য ক্ষমাও চাইনি। একটু প্লিজ আপনার সেন্সিটিভ হন, আপনার জন্য ভালো কিছু আসবে, ভালো কিছু আমি করতে পারবো, দিতে পারবো। কোনোদিন আইতে 5 বছর আগেও আশা করিনি। আমার এখানে সে 2018 সালের স্টুডেন্ট আছে, 18 সালে আপনি স্বপ্ন দেখেনি যে লিখো আপনি কোনো সাইড নিয়ে আসবে যেটা আপনি ইজিলি ইনকাম করবেন, পেয়েছেন। আর 2 বছর অপেক্ষা করেন, আরো কি কি আসবে। আমি একটা কথা বারবার বলে আসছি আপনাকে, ফাইবার আপওয়ার্ক পৃথিবীর কোনো মার্কেট প্লেসে যেতে হবে না, আপনি রিকভারি আইডি থেকে মাসে যদি 50 টাকা ইনকাম করতে পারেন, আপনার জীবনে আর কিছু লাগে না। আমার মতন আমার ফ্রেন্ড বিএসসি শেষ করছে, সে আজকে চাকরির জন্য আমাকে নক করে, ভাই একটা বন্ধু একটা চাকরি দেয়, সে 2006, 7, 8 সালে এসএসসি পাস করছে, 20,000 টাকা চাকরির জন্য পা হাত ধরে। এরকম আমার না, আপনার এলাকায় দেখবেন হাজার হাজার স্টুডেন্ট বেকার ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশে প্রায় 23 লক্ষ স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে বেকার, 2 টাকা ইনকাম করার জন্য ফ্যামিলির কাছে মায়ের কাছে গালি খাচ্ছে। সেখানে আপনি এত সুযোগ সুযোগ পাচ্ছেন, তারপর যদি আপনি একটু ধৈর্যশীল না হন, একটু সেন্সিটিভ না হন, একটু ব্রেন বুদ্ধি না কাটান, সময় শেষে আপনি ভুল করবেন। আপনার কাছে আমি আহামরি কিছুই চাইনি, এমন কিছু চাইনি। মাঝে মধ্যে চেয়েছি একটা রিভিউ, যে একটা রিভিউ করেন, সেটা তো আপনার গায়ে বাঁধে, সেটা তো আমাকে নানান অজুহাত, তবুও আমি অ্যাকসেপ্ট করি। বাট আপনি একটু ব্রেন খাটান, যে আপনার কতটা দিচ্ছে একটু মেনে নেন, ভালো হবে আপনার জন্য। যাক, আজকে আমাদের আসসালামু মিটিং। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার, পাঁচ আমি মিনিট এমডি আমি বলতেছি। একটু বলে নিই, 10টা 14 বাজছে, আমি 10টা 20 পর্যন্ত আর 6 মিনিট আপনাদের প্রশ্ন নেবো, তারপর আমরা মিটিংটা শেষ করবো। ইজি ইনকাম নিয়ে যদি আর কার কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, মধ্যে আপনি লিভ নিতে পারেন চাইলে, অথবা স্ক্রিনটা শেয়ার করবেন না অফ করবেন। সুমন মিয়া, আপনি হুম। স্ক্রিন শেয়ার রেখেছেন, কিছু বলবেন? সুমন মিয়া, আচ্ছা, হ্যাঁ বলুন সুমন মিয়া। একটু ডান। সুমন মিয়া, আপনি স্ক্রিনটা শেয়ার করে রেখেছেন, কিছু বলবেন? কি বাঙালি। ওয়াইসে আচ্ছা, কেউ কিছু বললে এখন বলেন। স্যার হ্যাঁ উনি মনে হয় বলছি আমি একটা কথা বলবো। আসসালামু আলাইকুম। বিকাশে এভাবে যে হবে, ওই যে হ্যান্ড রাইজ গোল্ড করেন, যে মেম্বার কথা বলবেন বিকাশে সেই হ্যান্ড রাইজ আপডেট করেন, করছি যে কথা বলবেন সেই হ্যান্ড রাইজ করেন। স্যার। বিএম তৈদুর বলেন। ওই বিকাশে ওই যে গোল্ড মেম্বার আপডেট করছি, তা ওই যে ট্রানজাকশন আইডি দিছি, আর ওই ডিটেলসে কিছু লেখা লাগবে? ডিটেলসে লেখেন যে আমি তৈদুর ইসলাম, বিসমিল্লাহ প্রথম শুরু করলাম, আপনি মেবি প্রথম হলেন। ওকে স্যার। আপনার 8,000 টাকা এসছে, জি। সম্ভব হলে গোল্ড মেম্বার হয়ে যাবে। পরবর্তীতে যদি আমি দেখি আপনি আমার সাথে ভালো কিছু করছেন, ভালো কিছু দিতে পারছি, আমি আপনার টাকা রিফান্ড করবো, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি এতটা খারাপ না। সম্ভব হলে সবাই দ্রুত করে ফেলেন। ওকে। আসসালামু আলাইকুম ইনশাল্লাহ স্যার। রিকভারি আইডি থেকে অনেক পেয়েছি স্যার, হ্যাঁ রিটার্ন সমস্যা নেই। আচ্ছা, আমি একটু হাত তুলে গেলাম। রাকিবুল, আপনি হাত উঠে আছেন এখনো, কিছু বলবেন স্যার? স্যার, আমি তো ওই যে বলতে চাইছিলাম, তখন তো নেটটা একটু সমস্যা করলো, যার কারণে কেটে গেছে। হ্যাঁ, বলেন। আমি যেটা বলতে চাইছি, আমি দেখলাম যে একটা ফেসবুক লাইকে দেখলাম যে 1,000 টাকা আছে। হুম। আমি যখন একটা সাবমিট করলাম, করার সাথে সাথে দেখলাম যে ওই টেক্সট বারটা চলে গেছে। হ্যাঁ, যাবে যাবে, এখন আপনার কাজ সেক্ষেত্রে শেষ, আপনি আরো কাজ করতে পারবেন না, তার একজন করবে। 1,000 মেম্বারে 1,000 কাজ করবে।
ও, আমি এটাই জানার দরকার আমার। এখানে যেমন লেখা আছে না একটা কাজ, এই কাজটা যদি আমি কমপ্লিট করে জমা দিই এই কাজটা অটোমেটিক এখান থেকে হারিয়ে যাবে, এই কাজ আমি আর করতে পারবো না, এটা আপনার সামনে আবার শো করবে, আপনি কাজ করেন না, আপনার সামনে শো করবে, আই মিন যে এই কাজটা 30 জনের সামনে শো করবে। এখন 14 জন হয়ে গেছে না, আর বাকি 16 জন দেখতে পারবে এই কাজটা, এখানে 30 জন লেখা আছে আর 16 জন দেখতে পারবে। যে ট্যাক্স গুলো আছে ওগুলো একটা করে আমি করতে পারবো, যে কোনো সবটাই একটা করে। আমি বলি আপনাদেরকে প্রায় 3 মাস থেকে একটা জিনিস শিখেছি, কিভাবে পেজে লাইক দিতে হয়, কমেন্ট করতে হয়, পোস্ট করতে হয়, ইউটিউবে লাইক কমেন্ট করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, টিকটকে লাইক লাইক করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়। এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো খুব বেশি থাকবে। পাশাপাশি আপনার পোস্ট রিলেটেড কাজ অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, আমাকে কাজগুলো একটু সময় দেন, বেশি না 5টা দিন সময় দেন। এখানে কয়টা এখন ধরলাম যে 15টা বা 20টা কাজ আছে, মিনিমাম 200 কাজ হবে, মিনিমাম 200 কাজ যদি আপনি 1 মিনিট করে লাগে তো 200 মিনিট লাগবে। So, একটু সময় দেন, কাজ এখানে অ্যাভেলেবল পোস্ট করার ব্যবস্থা করতেছি, আমার কাজ এখানে পেন্ডিং আছে, মানে জমা হয়ে আছে, পোস্ট করবে সময়টুকু আমাকে দেননি, আপনারা দিচ্ছেন না, এই জন্য আমি পারতেছি না। মানে একটা কাজ পোস্ট করতে মিনিমাম 10 মিনিট টাইম লাগে, আমি 10 মিনিট যে কাজ করবো এই সময়টুকু হয়নি আমার। আর এই জন্যই আমি সামনে টাইমে দেবো, আপনাদের নোটিস করে দেবো। আচ্ছা, আশা করি এখন আপনি স্যার বুঝতে পেরেছেন। জি, স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। বলেন। আপনি পোস্টের ব্যাপারে কথা বলছেন, ঠিক আছে? আচ্ছা, সুমন মিয়া, আপনি স্ক্রিন শেয়ার করে আছেন আবার আনমিউট করে আছেন, আপনি কিছু বলবেন? জি স্যার, আমার নেটের সমস্যা ছিল। স্যার আমি তো ইজি ইনকামে সাবমিট করতে পারতেছি না। কি সাবমিট করতে পারতেছেন না? স্যার স্ক্রিনশট দিছি তো, দেখেন। আপনি স্ক্রিন শেয়ার করছেন অলরেডি, কোন জায়গাতে কি সাবমিট করতে পারছেন না করেন, আপনি স্ক্রিন শেয়ার আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনে। জি স্যার, আমি ফর্ম ফিল আপ করলে ওই যে ফোন নাম্বার এয়ারলি এক্সিস্ট, প্লিজ এন্টার নিউ ফোন নাম্বার আইতাছে, মানে সাবমিট হইতাছে না। মানে কি রেজিস্টার করতে পারতেছেন না? জি স্যার। আচ্ছা, আপনার তো অলরেডি অ্যাকাউন্ট আছে, স্যার এটা আমি দিয়ে নতুন। দেখাচ্ছি কোথায়। মতিউর ভাই, এখন লগ ইন করবেন। সবাই হ্যালো, আপনার এখানে দেখাচ্ছে যে আপনার অলরেডি ফোন নাম্বার দিয়ে এবং এই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট আছে, তো সুতরাং আপনার তো রেজিস্টার করতে হবে না, আপনি এখন লগ ইন করবেন। ঠিক আছে, জি স্যার। লগ ইন হ্যালো করেন। স্যার। আচ্ছা একটু হ্যাঁ বলেন। স্যার একটু কথা বলবো? স্যার বলছিলাম হ্যাঁ আজকে যে বলেন। একটা ফর্ম দিছিলেন স্যার আমাদের কাজে, ওয়ান প্লাস ওখানে এই ম্যাম কি যেন সুমন মিয়া তাই জয়েন করছেন, আপনি সাপোর্ট রুমে প্রয়োজনে মেসেজ দেন লগ ইন না করতে পারলে, ওকে? জি স্যার। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখন যে কাজগুলো আছে যেমন ব্লগার পোস্ট, তারপরে স্কুপিট, তারপরে হচ্ছে টুইটার, তো এই ধরনের সাইট গুলোতে তো এর আগে আমাদের ওভাবে অ্যাকাউন্ট করা ছিল না। এখন যেহেতু নতুন আমি এই জিনিসগুলো সম্পর্কে জানছি, তো আমার জন্য একটু হয়তো সময় লেগে যাচ্ছে, টাফ হচ্ছে কাজগুলো করা। কিন্তু আমরা যে সাইট গুলো সম্পর্কে একটু বেশি জানি, যেমন ফেসবুক, তারপরে টিকটক, ইউটিউব, এই রিলেটেড কাজগুলো কি থাকবে নাকি এই মানে আননোন সাইট গুলোই বেশি থাকবে? কেমন থাকবে একটু যদি আইডিয়া দিতেন, মানে আমি আপনার, ওই সাইট গুলো সম্পর্কে না জানলে। আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, এবার আমি বলি। প্রথমে সম্ভবত বিএম তহিদুর এরকম একটা প্রশ্ন করছিল, স্যার আমাকে একটু জানাই দেন যে আমাদের কোন কোন সাইডের অ্যাকাউন্ট লাগবে। তো আমাদের মতো জি স্যার বলেছিল যে সোশ্যাল অ্যাকাউন্ট যতগুলো আছে, সেটা হতে পারে ফেসবুক, হতে পারে লিঙ্কডইন, হতে পারে টুইটার, হতে পারে ইনস্টাগ্রাম, যতগুলো সাইড আছে সবগুলো আপনার অ্যাকাউন্ট থাকা উচিত হবে। আমি আজকে লিস্টটা মোটামুটি আপনাদের টাক্সে দিয়ে দেবো যে কি কি আপনাদের থাকা লাগবে। একটা নোটিশ বোর্ডে নোটিশ পেয়ে যাবেন, ওটা একটু কষ্ট করে পড়ে নিন, আপনাদের জন্য সুবিধা করে দেবো আমি। হ্যাঁ, যে আপনাদের কাজ করার জন্য কোন কোন ওকে স্যার। জিনিসগুলো লাগতে পারে। ওকে ম্যাম? থ্যাংক ইউ স্যার। জি, ওকে, আমি জি একটু স্যার, থ্যাংক বলি, ইউ। একটু বলি, জি, আমি আর একটু বলি। বলুন। আচ্ছা, মনিটাইজেশন হেল্প, এই সাইটের তো কাজ পাচ্ছেন তাই না? জি স্যার, এই কিন্তু এটা সাইটে কিছুই বুঝতে যতগুলো পারছি না। সাইট দেয়া আছে, এই সাইটে যতগুলো সাইটের নাম দেয়া আছে মোটামুটি সবগুলো সাইট অ্যাকাউন্ট করে ফেলবেন। আচ্ছা স্যার, এটা মানে ম্যাক্সিমামে আছে, লিঙ্কডইন থেকে শুরু করে অন্যান্য আইটি গুলো আছে, কিন্তু মনিটাইজেশন হেল্পে যে বলছে যে একটা টাস্ক দেখলাম যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট শেয়ার করুন। তো আসলে প্রোডাক্ট হিসেবে মানে শেয়ার করার কোনো ওরকম অপশনও আমি দেখতে পাচ্ছি না। আসলে আপনার ওই লিঙ্কটাকে সাইটটাতে কপি করে একদমই নিয়ে, নতুন। হ্যাঁ লিঙ্কটা যদি একটু কপি করে স্যার নিয়ে ওটাকে দেখানো পোস্ট যেত, করতে হবে। জাস্ট কোথা থেকে শেয়ার করব, তাহলে আমি ইনশাল্লাহ পারবো কাজটা। আচ্ছা, ওই কাজের বিষয়গুলো নিয়ে আপনি কোশ্চেন করবেন গ্রুপে, এখানে না। জি এখানে জি সাইট জি স্যার, সম্বন্ধে আমি কিছু জানার ভেবে থাকলে রেখেছিলাম এখন যে এটা বলেন। পোস্ট করতাম। জি, ধন্যবাদ। ঠিক, ওকে। মাহমুদ আক্তার কিছু বলবেন?
মেসেজ দিতেছেন বারবার। হ্যাঁ স্যার, বলতে চাইছিলাম, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। অ্যাকচুয়ালি স্যার, ইজি ইনকাম সম্পর্কে আমি ওইরকম কিছুই মানে জানি না। আজকে জুমে প্রথমলি আর কি ক্লাস করতেছি। আচ্ছা, ওকে। আমি তো রাত্রে আজ আগামীকালকে টাক্সের ইনকামের পেজ, ইউটিউব, হ্যালো। গ্রুপ সব ডিটেলস দিয়ে দেবো। আজকে রাত্রে টাস্ক যে পাবেন আগামীকালকে, সে টাস্কের যে নোটিশ বোর্ডটা থাকবে সেখানে একটু ভালো করে পড়িয়েন, সব উত্তর পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আমি সহজ করে দেবো আপনাদের জন্য। আচ্ছা, আমরা জানি মিটিং শেষ করতে হবে আমাদের। সো আমরা আর প্রশ্ন নিচ্ছি না, আপনারা ভালো থাকেন। বাকি যতটুকু দেওয়ার, আমি একটাই কথা বরাবর বলে আসছি যে আমার কাছে কোনো কিছু চাইতে হয় না, আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি বা করবো। হ্যাঁ, একটু শুধু ধৈর্যশীল হতে হবে, আর একটু বুদ্ধিমান হতে হবে, একটু ব্রেনটা খাটাতে হবে, আর কিচ্ছু লাগবে না। খুব ইজিলি সবকিছু করতে পারবেন। যতটুকু আজকে মিটিং এ শিখেছেন একটু কাজে লাগান, এটুকুতেই হবে, আর বেশি কিছু লাগবে না। একদম ইজি। ইজি ইনকাম মানে ইজি, স্যার, ইজিতে কাজ বলবো করতে স্যার। পারবে, এর চেয়ে তার ইজি কিছু নাই। বিশ্বাস করেন, এর চেয়ে সহজ কেউ করবেন না আমি জানি না। আমি সর্বোচ্চ ভাবি আপনাদের কথা যে আপনি কিভাবে করলে ইজি করতে পারবেন। এখানে সব দেওয়া আছে। ধরুন এখানে লেখা আছে টিকটক। টিকটক আপনি কি করতে হবে, একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। ভিডিও দেখার পর যদি আপনি না বুঝতে পারেন তাহলে এটা আপনার অযোগ্যতা, আপনি মেনে নিয়ে নিন, কাজটা বাদ দেন, আপনি করতে পারবেন না, কারণ আপনি এটা যোগ্যতা নাই ভাই। এখানে কি করতে হবে সেখানে লেখা আছে যে আপনার টিকটক ইউজার নেম কি সেটা লিখতে হবে, ফলো করার পর স্ক্রিনশট। এখন টিকটকে একটা অ্যাকাউন্ট করতে তো আপনার লাখ লাখ টাকা খরচ হচ্ছে না। একটা অ্যাকাউন্ট করতে যদি আপনি না পারেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে টিকটকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, লক্ষাধিক ভিডিও পেয়ে যাবেন। টিকটকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফেক নাম দিয়ে করেন। আমি বারবার বলে এসেছি আমাদের টিম বাঁধন গ্রুপে যে ভাই আপনার যদি মূল ফেসবুক আইডি না করেন, আমি এই কথা উদাহরণ দিয়েছি যে আমার আখতারুজ্জামান একটা আইডি আছে বাংলাতে, যে আইডি আমি সব জায়গাতে ইউজ করি না। এই সে আইডি, এটা আমার একান্ত পার্সোনাল। আপনি যদি মারাও যান, আপনি আমার এখানে এসে ফ্রেন্ড লিস্টে জায়গা পাবেন না, কারণ এখানে আমি ফ্রেন্ড কাউকে অ্যাকসেপ্ট করি না। আমি এখনো প্রায় 1700 ফ্রেন্ড ঝুলে আছে, আপনাদের মধ্যে অনেকে রেকর্ড দিয়ে রেখেছে। আমি এটা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই ফেসবুকে সব আমার একান্ত পার্সোনাল জিনিস দেওয়া হয়। এটা শুধুমাত্র আমার ফ্যামিলি বলতে পারেন। আমার আর একটা ফেসবুক আইডি আছে আখতারুজ্জামান বাঁধন, আপনি সেটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, অ্যাকসেপ্ট করে নেবো, কোনো সমস্যা যায় আসবে না। তা আপনি প্রয়োজনে, এটা আমার বাংলাতে আছে তাই না, আমি ইংলিশে তো একটা আখতারুজ্জামান খুলতে পারি, আপনিও তাই করেন, একটা ইংলিশে আখতারুজ্জামান খুলেন, একটা 10 বছর আগে একটা ছবি দেন। আপনাদের মধ্যে যখন বলতেছে, আমাদের মধ্যে স্যার কিছুক্ষণ আগে বললাম যে একটা পোস্ট আপনাকে শেয়ার করতে বলেছে, আপনার প্রোফাইল যদি লক করা থাকে, আপনি যদি শেয়ার করেন, ওই পোস্টটা তো কেউ দেখতে পাবে না, তাই না? তাহলে আপনি যেহেতু শেয়ার করতে পারতেছেন না আপনার প্রাইভেসির ভয় বা আপনার সমস্যার জন্য, আপনি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। এত কিসের ভয় আপনি একটা ফেক অ্যাকাউন্ট করতে নাম দিয়ে? তারপর যদি আপনাকে না বুঝতে পারে তাহলে সেটা আমার ব্যর্থতা মনে করি। আমি সব রকম আপনাদের বোঝানোর ট্রাই করি বা বুঝাই। একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে আমাদের আপনার টাকাও খরচ হবে না, শুধু করতে হবে। যদি না করতে পারেন সেক্ষেত্রে ইউটিউব আছে, গুগল মামা আছে। তাও যদি না পারেন, আপনাদের লাইভ ক্লাস আছে, সেটাও যদি না পারেন, রিকভারি আইডি সাপোর্ট গ্রুপ আছে, আপনি সাপোর্ট গ্রুপে জয়েন করে বলেন যে আমি টিকটক আইডি খুলবো, খুলতে পারছি না, আমাকে একটু শিখিয়ে দেন। অবশ্যই আপনাকে চেষ্টা করবো। অ্যাপ কি নেবেন বলেন? এর চেয়ে তার তো কিছু দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই। এখানে ভিডিও দেওয়া আছে কি করতে, বাংলাতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, সবই আছে। আপনি ঠিক আছে, এখানে কি বলেছে, হ্যাভ ইউ ফিনিশ দিস জব, এর অর্থ পাচ্ছেন না? সুন্দরভাবে কপি করেন, আপনি গুগলে যান, লেখেন ইংলিশ টু বাংলা। ইংলিশ টু বাংলা লিখে আপনি লেখাটা পোস্ট করেন। আপনি ইংলিশ জানতে হবে না, এটা আমরা বারবার বলি, জাস্ট লিখতে আর পড়তে জানলে হবে। এখানে কি লেখা আছে, আপনি কি এই কাজ শেষ করেছেন, আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি শেষ করে তাহলে ইয়েস বা নো যা করবেন এখানে লিখবেন। প্রতিটা জিনিসের সমাধান আছে, শুধু আপনাকে একটু চতুর চালাক হতে হবে, একটু ব্রেন বুদ্ধি খাটাতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো আমার মিটিংটা এখানে শেষ করছি। আরো কিছু জানার থাকলে পেজে মেসেজ দিবেন। আমাদের যে ইজি ইনকামের যে পেজ আছে, গ্রুপ আছে, এই পেজে আমার মেবি আমি এই পেজে লাইক দেওয়ার জন্য আমাদের টাক্সমে এই লিঙ্কটা স্যার দিয়েছিলাম। এই পেজে সবার লাইক দেওয়ার স্যার কথা, ফলো করার কথা। যদি আপনি না দেন তাহলে সেদিনকে টাক্স করেনি, আমাকে ফাঁকি দিয়েছেন। তারপরে ইজি ইনকামেও লিঙ্কটা দেওয়া আছে। তারপর যদি না পান এই পেজ খুঁজে, তারপর যদি আপনি গ্রুপ না পেয়ে থাকেন, সে দায়ভার আপনার, ব্যর্থতা আপনার, দোষ আপনি আমাকে দিতে পারবেন না। আপনি মেনে নেবেন আপনার দোষ, আপনার ভুল। এই গ্রুপে আজকে 1 সপ্তাহ আগে আমি পোস্ট করছি যে আপনাদের শুক্রবার মিটিং দেবো, এবং ঠিক আজকে মিটিং এর 10 মিনিট আগে আমি লিঙ্ক পোস্ট করছি এখানে, এভরি অন করছি। এখানে লিখেও দিচ্ছি 9টার সময় জুমে জয়েন করে সবাই ফার্স্ট। আর কি করতে পারি আপনাদের জন্য, আর কত সহজ করবো? পাশাপাশি আমাদের যে ইয়ে আছে নোটিশ বোর্ড, সে নোটিশ বোর্ডেও আমি সুন্দরভাবে আজকে লিঙ্ক দিয়েছি, এমন ভাবে যে আপনি নোটিশ বোর্ডে এই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন, নোটিশ বোর্ডে দেওয়া আছে।
তারপর যদি আপনি জুমে না খুঁজে পান, জয়েন না করেন, কিভাবে হবে? আমি এখানে সুন্দরভাবে গতকালকে নোটিশে বলে দিয়েছি রাত 9টার সময় জুম মিটিং হবে। আমাকে প্রশ্ন করছেন জুম মিটিং কোথায় হবে, কেমনে হবে, কি হবে? তো আপনি যদি আজকে টাস্ক করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা চোখে পড়েছে, আর নয়তো আপনি টস্ট করেননি। আপনাকে বারবার বলেছি আমি, এটা মনে হয় মিনিমাম আজকে 20 বার বলা হয়েছে আজকে দিয়ে, যে আপনি 97 ছাড়া অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন না। আমার অন্য নাম্বারে মেসেজ দিয়ে সারাদিন বিরক্ত করতেছেন। তো এগুলো কত বুঝাবো স্যার আপনাকে, আর কত আর একটা বুঝাবো লাস্ট কোশ্চেন জি। স্যার একটা লাস্ট কোশ্চেন করতে চাচ্ছি যে ইজি ইনকামের যে গোল্ড মেম্বারশিপের জন্য যে মানে অ্যামাউন্টটা, এটা কি ইনক্রিজ হতে পারে নাকি এটা আমাদের জন্য একটু স্টে করা মানে থাকবে কিছুদিন? একটু মতিউর ভাই, দুইজন পেমেন্ট করছে, তাদের এই ইয়াগুলো আপডেট করে দিই আমি। স্যার আমি তো পেমেন্ট করছিলাম স্যার, কিন্তু আপনি তো কথা বললেন না, আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা, মতিউর ভাই আপনি আছেন? মতিউর ভাই, আমি আছি। দুইজন পেমেন্ট করছে, আচ্ছা, দুইজনের ইয়ার আপডেট করে দেন। ট্রানজেকশন আইডি ওকে। বলা লাগবে, একটা হচ্ছে লাস্টে থ্রি 3 ট্রানজেকশন আইডি, আর একটা হচ্ছে ট্রানজেকশন আইডি লাস্টে ইউজে, ইউজি। ইউজি। ওকে, ঠিক আছে। দেখেন আপনাদের আপডেট হয়ে গেছে। একটু স্যার আমি মানে করতে চাচ্ছি কিন্তু আমার নগদে প্রবলেম দেখাচ্ছে, এখন পেড করতে পারতেছি না এটা টাকা। সমস্যা নেই, যে কোনো সময় করবেন, আপনার শুধু ওখানে ইউজার নেম থাকবে, আমি বলে দেবো, আপডেট করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই সাইডটা মূলত আমি বলে দিই আপনাদের আবার যথার্থে, ইজি ইনকাম না আমি সেভাবে সময় দিতে পারবো না আপনাদের। ইজি ইনকাম না শুধুমাত্র আমি আপনাদের শুধু সামান্য মাঝে মধ্যে ডিরেকশন দিব। ইজি ইনকামটা সম্পূর্ণ দেখবে আমাদের মতিউর স্যার, এবং সেই সব কিছু দেখে বা দেখবে। হ্যাঁ, আমাদের কাজের প্রুফ গুলো, যেমন আপনারা অনেকে কাজ করছেন, এখনো দেখে আপনাদেরকে একটু প্রুফ। এখনো প্রায় 271টা কাজ পেন্ডিং আছে, মানে আপনারা যে কাজগুলো জমা দিয়েছেন সে সময় করে উঠতে পারে নাই। 704টে কাজ অলরেডি দেখা হয়েছে, মানে 700 200 900 প্রায় 1000 কাজ সাবমিট করছেন আপনাদের মধ্যে। হ্যাঁ, তার মধ্যে প্রায় 700 তো অ্যাপ্রুভ করা হয়েছে, সেটা যেটাই হোক। বাকি এখনো 271টা পেন্ডিং আছে। এই টাইমগুলো আমরা এই জন্য 1 সপ্তাহ টাইম নিই, কারণ এখানে কাজগুলো প্রতিটা যাচাই বাছাই করা হয়। কারণ একটা কোম্পানি যদি সব জায়গাতে লস দেয় তাহলে টিকতে পারবে না, কিছু কিছু জায়গাতে প্রফিট করতে হবে, তাই না? এটা আমি বরাবর বলে এসেছি, ইজ ইনকামে আপনিও ইনকাম করবেন, আমরা ইনকাম করবো। তো এখানে যে কাজগুলো আপনারা জমা দিয়েছেন সব কাজ পেন্ডিং, সময় ইসলাম বা রিফাতুল জামান বা জান্নাতুল ফেরদাউসের নামগুলো দেখতে পাচ্ছি আমরা। আপনার সব এখানে ডিটেলস আছে, যে আপনার ইউজার নেম, আপনি কি কাজ করছেন না করছেন, আমরা দেখে দেখে, আমাদের যারা অ্যাডমিন আছে তারা দেখবে, দেখার পর যদি আপনার কাজ ঠিক হয়ে থাকে অবশ্যই সাবমিট করে দিবে। আপনার সাথে মানে আপনাকে চিনবে না সে, যে আপনার সাথে যে শত্রুতা করবে, ধরেন আমাদের অ্যাডমিন যে ধরেন সুমাইয়া সুমি, এর কাজটা যে মানে ক্যান্সেল করে দিবে এরকম উপায় নাই। কারণ আমাদের সেই অ্যাডমিনই আছে যে এই সময়ের কোনো ডিটেলস দেখতে পারবে না। এটা চাইলে আমি সময়কে চিনি পার্সোনালি, বা আমি নাহিদুলকে চিনি, বা আমি রিফাতুজ্জামানকে চিনি, আমি চাইলে করতে পারি, কিন্তু এটা আমি করবো না। তো আমাদের যারা অ্যাডমিন আছে তাদের কারোর সাথে শত্রুতাও নাই, আর শত্রু থাকবেও না। আপনি সঠিকভাবে কাজ করবেন অবশ্যই পেমেন্ট পাবেন, সঠিকভাবে কাজ করবেন না আপনি পেমেন্ট পাবেন না। ওকে, আপনারা আপডেট প্রশ্ন করে দেওয়া হয়েছে। করলে অনেক করা যায়। আর ধন্যবাদ, স্যার আপডেট হয়ে গেছে স্যার। বিএমতে আপনার আপডেট হয়ে গেছে না? জি স্যার, ধন্যবাদ। ওকে। স্যার আপনি অভিভাবক, আপনি আমাদেরকে বলেন মাঝে মাঝে যে আমি ভাই হিসেবে দেখি, মানে আপনি আগে এটা বলেন। তো ভাই যদি হন আপনি, তাহলে আপনি আদেশ করবেন, মানে ম্যাক্সিমাম টাইমে স্যার আপনি অনুরোধ করেন। মানে অনুরোধ করলে কি হয়, আমাদেরকে অতিরিক্ত অনুরোধ করলে আমরা মানে বাদর হয়ে যাই, মানে বিষয়টা এরকম দাঁড়ায়। আপনি ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে আদেশ করবেন, কারণ আমরা স্টুডেন্ট, আমরা ছোট ভাই আপনার, বা আপনি অভিভাবক, না, যেটাই বলেন। এখানে আমার যে জুনিয়র সিনিয়র সব লেভেলেরই আছে, হ্যাঁ, এই জন্য আমি সবাইকে আচ্ছা স্যার, সবাইকে কিন্তু সম্বোধন করি। যেহেতু আমি আমি আপনার আমার জায়গা কোর্স থেকে জানি করতেছি। এটুকু যে আমি সম্মান করলে আমি সম্মান পাবো, এবং আমার জায়গা থেকে রেসপেক্টের কোনো কমতি থাকে না। তারপর তো আমি মানুষ, মাঝে মধ্যে মাথা গরম হয় হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এর সময় তো অনেকে রাখবে, দু কথা বলে দিই, আর এর জন্য আমি পরে সরি বলে নিই, কারণ মানুষ তো আমি। সো এদিক দিয়ে আমি নমনীয় থাকার চেষ্টা করি। আর এই নমনীয়কে নিয়ে যখন আপনি সুযোগ নেবেন, একবার দুয়ের পাঁচ বার, ওই যে বললাম না, একটা পোস্ট করছিলাম না কয়েকদিন আগে, যে তার মায়ের মেডিকেল নিয়ে যাবে, টাকা চাইলো, দিলাম। মেডিকেল থেকে আসবে ওষুধ নিবে, তাকেও টাকা দিলাম। তারপরেও এসে আমার সাথে মিসবিহেভ করছে। ওকে, তাকে সব যেতে এমন ভাবে ব্লক করছি, সে চাইলে রিকভার আইডি খুঁজে পাবে না। তাকে সব যেতে এমন ভাবে ব্লক করছি, সে চাইলে খুঁজে পাবে না। কারণ সে যে স্যার বলল কি ফেক আপনি ফেসবুক যখন আইডি ছিল তার নাম দেয়া, সে আইডি দিয়েও খুঁজে পাবে না, সে ওয়ে করা আছে আমাদের। তাহলে লাভটা কার হয়েছে, তার না আমার? সে তো কিন্তু স্যার আপনি যখন প্রশ্ন করেন, মানে আপনি যখন পোস্ট করেন, মানে পা ধরতেছেন, ক্ষমা চাইতেছেন, প্লিজ বলতেছেন, বারবার বলতেছেন, তখন এই প্রশ্নগুলা মানে আমার মতো যারা আছে,
আমার মনে হয় খারাপ লাগার কথা, মানে খারাপ লাগে, কিন্তু আপনি শিখছেন না খুবই তো স্যার। খারাপ লাগে স্যার, আপনার যে কথা বাদ আপনি দিলাম, কেন তারপর তো এভাবে আপনি আমাদেরকে প্রশ্ন মানে করবেন, এত রিকোয়েস্ট কোশ্চেন করার পর, করবেন। মানে ইয়ার চেয়ে তার কত ছোট হয়ে রিকোয়েস্ট করবো, তারপর আপনি শুনছেন না, তাহলে আর কি বলবো বলেন? আচ্ছা, ভাই এই সাইট ওইটা নিয়ে কোনো ওইটা কোশ্চেন খুব আছে? কষ্ট লাগে স্যারের স্যার এই লজ্জার প্রশ্নগুলো। বিষয় না, ওইটা হচ্ছে আমাদের লজ্জা। আমাদেরকে এইভাবে যে বলো, ওইটা ভাই আমাদেরকে লজ্জাইতেছে, ওইটা ভাই বুঝতে হবে, ওইখানে স্যারের লজ্জার বিষয় না ভাই, আখতারুজ্জামান, ওইটা চিন্তা করেন। আচ্ছা, আমরা মিট করি। মতিউর ভাই, আপনি কি আপডেট করতে পারছেন? হ্যাঁ আপডেট হয়ে গেছে তো দুজন। আচ্ছা, ওকে। আচ্ছা, বাকি যারা আপডেট করছেন, হ্যাঁ, তারা একটু ওই যে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে প্রয়োজনে ইজি ইনকামের যে মেসেঞ্জার আছে আমাদের পেজে, সেখানে একটা মেসেজ দিবেন, তাহলে আমাদের মতো স্যার আপনাদের চিনতে সুবিধা হবে। হ্যাঁ, যদি বলুন দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন, তারপর আপনাদের জ্ঞাতাতে একটু বলে রাখলাম। আর এগুলো একটু নোট করে রাখবেন মতিউর ভাই, হ্যাঁ, যে কে কে আপডেট করছে তাদের ডিটেলস গুলো একটু নোট করে রাখবেন। হুম, সব আছে, সিস্টেমে আছে আমাদের। ওকে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাত হয়ে গেছে, আস্তে আস্তে আরো কিছু হবে। আর লাস্টের একটা কথা বলি, হ্যাঁ, বলেন। আপনাদের যে কোনো সমস্যা আপনারা পেজে মেসেজ দিবেন, ঠিক আছে? পার্সোনালি কোনো মেসেজ দিবেন না, ইজি ইনকামের পেজ আছে, পেজে মেসেজ দিবেন, ঠিক আছে? যে কোনো ঠিক আছে সমস্যা। স্যার। স্যার আর একটা প্রশ্ন জাস্ট এখনই মাথায় আসলো, যে আমরা যে নতুন আইডি গুলো খুলবো, ওই ওই আইডি গুলোতে শেয়ার করলে তো আমাদের কাজটা অ্যাপ্রুভ হবে, তাই না? কারণ আমাদের তো ধরেন হ্যাঁ, স্কুপিতে আইডি ছিল না আমার, একদমই নিউ আইডি খুললাম, ওখানে আমি যে একটা প্রোডাক্ট শেয়ার করলাম, শেয়ার করার পর আমার আইডির লিঙ্কটা আমি এখানে সাবমিট করার পরে, সেক্ষেত্রে কি কাজে কোনো প্রবলেম হবে যে নতুন আইডি থেকে করা হয়েছে, এরকম কোনো ইস্যু না হবে কি? না, প্রত্যেকটা আইডিতে কিন্তু বলা আছে কাজের সঙ্গে, ধরেন ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বলা আছে যে আপনার 150টা ফ্রেন্ড থাকতে হবে। যদি হ্যাঁ, হ্যাঁ। নিচে থাকে তাহলে আপনাকে পেমেন্ট করা হবে না। তো যেহেতু এখানে কোনো কিছু বলা নাই, নতুন হোক পুরাতন হোক হুম, আপনাকে পেমেন্ট করা হবে। যে আচ্ছা, শর্তগুলো থ্যাংক ইউ দেওয়া হবে স্যার। সেটা হচ্ছে কাজের ভিতরে লেখা থাকবে শর্তগুলো। আচ্ছা, জি জি, ধরেন থ্যাংক কিছু ইউ। কাজে বলা হয়েছে যে আপনাকে ইউজার নেমও দিতে হবে প্লাস স্ক্রিনশটও দিতে হবে, দুটোই দিতে হবে, না হলে পেমেন্ট পাবেন না। আপনি যদি একটা হুম, দেন তাহলে অ্যাডমিন পেমেন্ট দেবে না। জি। হ্যাঁ, আর যে কোনো কোশ্চেন, যে কোনো কোনো কিছু আপনারা যে পেজে মেসেজ দিবেন পেজে। অথবা গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, অসংখ্য ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ওকে। ইউ। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিয়মিত কাজগুলো করেন, ইনশাল্লাহ আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি সাথে থাকেন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।